ওদের। আজকে মেনলি আমি তোমাদের গ্রাফের যা পার্ট আছে সব শেষ করবো। হ্যাঁ, তো চলো স্টার্ট করছি। হ্যাঁ, আচ্ছা, লাস্ট দিন আমরা হ্যান্ড শেকিং লিমা এটা পড়তে পড়তে শেষ করেছিলাম, বা সাম অফ ডিগ্রিজ। তোমাদের সিলেবাসে এটা একদম ডাইরেক্ট কোনো জায়গায় তো লেখা নেই, বাট এটা তোমাদের কিন্তু আহ, মানে এটা এর মধ্যেকারই পার্ট। ঠিক আছে, সাম অফ ডিগ্রি যখন তুমি শিখেছো, এটা তার মধ্যেকারই গ্রাফ, এই তার মধ্যেকারই পার্ট। তো আমরা ওটা যখন শুরু করেছিলাম ওটা করে নিই, বেশিক্ষণ লাগবে না। তো তোমরা যখন বাড়িতে এখন পড়বে, এখন যেহেতু তোমাদের পরীক্ষা চলে এসছে, শুধু সাম অফ ডিগ্রি এর ডিগ্রি যে আগের দিন থিওরেমটা করেছি সেইটাই শুধুই পড়বে। এবং যদি চাও তো আজকে যে পার্টটা পড়াবো সেটা অ্যাভয়েড করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বাট পারলে পড়ে নেবে, সহজ জিনিস। আচ্ছা ঠিক আছে, যেখানে শেষ করেছিলাম, আমরা একটা থিওরেম বলেছিলাম, থিওরেমটার গল্প একটু বলে দিই। থিওরেমটার গল্প ছিল হচ্ছে যে আমরা যে কোনো একটা ভার্টাইসেস থেকে যে পয়েন্ট গুলোকে আমরা যদি সাপোজ ভাবি যে সাপোজ ভাবো যে আমার একটা গ্রাফে এরকম একটা ভার্টাইসেস আছে। ধরো এইটা একটা এ, এটা একটা বি, এটা একটা সি। তো আমি এই এটার জন্য কি বলেছিলাম, এখানে আমার ডিগ্রি কিরকম হতে পারে, এইটা থেকে একটা বেরিয়েছে, এখান থেকে একটা বেরিয়েছে, তার মানে এইটার জন্য আমার দুই। ঠিক, তাই তো? কিন্তু এটা আমরা নর্মালি ডিগ্রি ক্যালকুলেট করেছিলাম, কিন্তু আগের দিন আমরা আর একটা কনসেপ্ট লিখেছিলাম যে এই লাইনটা থেকে তুমি আর একটা ড্র করছো এরকম, এ থেকে ডি। তার মানে এ তে এই এ ভার্টাইসেস থেকে যখন একটা এজ তোমার বেরোচ্ছে, সেম এটার জন্য আমরা যেমন এ তেও একটা ডিগ্রি ইনক্রিমেন্ট হবে, সেম ভাবে বি তেও আমার ডিগ্রি ইনক্রিমেন্ট হবে, এটাই আমরা দেখছিলাম। আবার এ থেকে যদি তুমি এখন সি তে করো, যদি তুমি সি তে করো, তাহলে সেম ভাবেও এটার জন্য এতে আবার একটা ইনক্রিমেন্ট হবে, সি তে এখন নতুন করে একটা আসবে। ঠিক এইটাই আগের দিন আমরা সাম অফ ডিগ্রি যে থিওরেম ছিল সেখানে এটাই শিখেছিলাম, যেখানে ডিগ্রি V1 প্লাস ডিগ্রি V2 প্লাস ডট ডট ডিগ্রি ভি অফ ভি ইজ ইকুয়াল টু টু অফ মড ই। মড ই মানে যে আমার একটা একটা এজের ভ্যালুটাকে দুই এর সমান করে ক্যালকুলেট করছে। ঠিক আছে, আমরা সেই পার্সপেক্টিভে কিছু আজকে ইনফারেন্স করবো। ঠিক আছে, সেগুলোরই কিছু ইনফারেন্সের নামকে আমরা এরকম এই যে তোমার কি বলো, এই এখানে অনেকগুলো তোমার এই প্রবাবিলিটি বলা আছে, পাঁচটা মতো বলা আছে, যেগুলো তোমার এই ইনফারেন্সের থেকেই এসছে। কি কি এসছে, প্রথম সিম্পল জিনিস, তুমি আগের দিন একটা নর্মালি আনডাইরেক্টেড গ্রাফের উপর শিখেছিল। সাপোজ ভাবো আজকে তোমার একটা গ্রাফ দেওয়া রয়েছে, সরি, একটা গ্রাফ দেওয়া রয়েছে, যে গ্রাফটায় তোমাকে বলে দিয়েছি যেটা ডাইরেক্টেড গ্রাফ। যদি এইটা ডাইরেক্টেড গ্রাফ হয় তাহলে তোমার লজিক্যালি কি দাঁড়াবে, সাপোজ ভাবো এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা যেহেতু ডাইরেক্টেড সেই জন্য এই ক্ষেত্রে তোমাকে দুবার করে ক্যালকুলেট করতে হবে। তাহলে এর ইনকামিং একটা বার করতে হবে, এর আউটকামিং একটা বার করতে হবে। তো যখন এ গ্রাফ এ ভার্টাইসেস থেকে বি এর দিকে গেছে, তখন এর জন্য আউট মানে যেটা তোমার গেছে বলে তুমি কি করবে, তার প্লাসের ঘরে ওয়ান আসবে, মাইনাসের ঘরে জিরো আসবে। সেভাবে বি এর জন্য তো একটা কিছু ক্যালকুলেট করবে, প্লাস আর মাইনাস। তো এই যে বিষয়টা সেটাকে আমরা এইভাবে ডিটারমাইন করতে পারি যে ইফ গ্রাফ জি ইজ ইকুয়াল টু ভি ইজ আ ডাইরেক্টেড গ্রাফ, দেন ডিগ্রি প্লাস ভিআই ইজ ইকুয়াল টু ডিগ্রি মাইনাস ভিআই। স্বাভাবিকভাবেই তুমি যখন একটা, ধরো তুমি তো নর্মালি একটা এজ আঁকতে পারো না। হ্যাঁ, এবার তুমি যদি বলো স্যার আমি যদি সেলফ লুক করি, শুধু একটা এমন গ্রাফ এঁকে যেখানে তুমি একটা নর্মালি এই একটা পয়েন্ট যে শুধু একটা এরকম সেলফ লুপ টানবে, সেক্ষেত্রে ব্যাপার আলাদা, সেটার কথা এখানে হচ্ছে না। ধরো নর্মালি তুমি একটা ডাইরেক্টের গ্রাফ এঁকেছো, এরকম নর্মাল একটা গ্রাফ আছে,
বি, এটা সি, এটা ডি। তা তুমি এ বি এর জন্য করবে, সি এর জন্য করবে, ডি এর জন্য করবে। এইভাবে ক্যালকুলেট করলে আমরা বলতে পারি, যেটা তুমি আগেরটার ক্ষেত্রে পেয়েছিলে, যে সবগুলো ডিগ্রি সাম করলে তুমি ইজ ইকুয়াল টু 2e পাবে। কিন্তু এইখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ইনকামিং এর আউটগোয়িং এর দুটোর ক্ষেত্রে এখানে সমান পাবো, যেটাকে আমরা নর্মালি ই দিয়ে ডিটারমাইন করবো। এটা হচ্ছে এর ইনফারেন্স, ঠিক আছে? মানে তোমার থিওরেম কিন্তু আগেরটাই, এগুলো তার এক একটা ইনফারেন্স। এবার পরীক্ষায় কোশ্চেন ইনফারেন্স বেসড হয়। এরকম হয়, তোমাকে ওই বলবে যে সাম অফ ডিগ্রি থিওরেম বার করতে, তার সাথে কোনো একটা তোমাকে এরকম লেজুর জুড়ে দেবে। সেইটাই বলে দেবে যে এই থিওরেমটা ডাইরেক্টেড গ্রাফের ক্ষেত্রে কিভাবে এফেক্ট ফেলে বা কিভাবে চেঞ্জ হয়, হাউ টু এফেক্ট অন দিস সাপোজ ওভার ডাইরেক্টেড গ্রাফ। আমরা আরো অনেক গ্রাফের উপরই দেখবো। তো এইরকম একটা লেজুর জুড়ে দেয়, তার জন্য তোমাকে কিন্তু এই ইনফারেন্সটা লিখে আসতে হবে। নর্মালি আগেরটার ক্ষেত্রে তুমি আগেরটা তোমরা খাতা একটু দেখতে পারো, আগের দিনের লেখাটা আমার যতদূর মনে হচ্ছে এরকমই ছিল। যতদূর মনে হচ্ছে না, এটাই ছিল। ডিগ্রি অফ ভি1 প্লাস ডিগ্রি অফ ভি2 প্লাস ডট 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 ডিগ্রি অফ ভিআই ইজ ইকুয়াল টু 2। এটাই ছিল, ঠিক আছে? তো এই, সরি লাস্টে ব্র্যাকেট দিলাম, এটা ছিল। তো এইটা সেখান থেকে আমরা ইনফারেন্স করেছি যে যখন গ্রাফটা আমার ডাইরেক্টেড গ্রাফ হবে তখন এইগুলো হবে, ঠিক আছে? এখান থেকে কিরকম কোশ্চেন হয় আর একটা রকম, সেটা আমি বলছি, পরে আসছি। আচ্ছা, এর পরেরটা কি বলেছো দেখো। এর পরেরটা তোমরা যেটা শিখেছিলে সেইটার উপর বেস করে বলেছে, ইন আ গ্রাফ জি নাম্বার অফ ভার্টাইসেস উইথ অড ডিগ্রি উইল অলওয়েজ বি ইভেন। ধরো সাপোজ, মানে তুমি একটা গ্রাফ ড্র করেছো, যদি তোমাকে এই পয়েন্টের ডিগ্রি বলা হয় কত হবে? স্যার 2 হবে। এটার ডিগ্রি কত হবে? 2 হবে। এর ডিগ্রি কত হবে? 2 হবে। এর ডিগ্রি কত হবে? 2 হবে। এই যে এখানে তোমার প্রত্যেকটা ভার্টাইসেস, আচ্ছা বলেছিল নাম্বার অফ ভার্টাইসেস অড ডিগ্রি। আচ্ছা একটা কাজ করো, এখান থেকে একটা টেনে দাও, এখান থেকে একটা টেনে দাও, তাহলে এক্ষুনি গল্প শেষ হয়ে যাবে। তাহলে এটার ক্ষেত্রে কত হবে? 1 2 3, এটার ক্ষেত্রে 1 2 3, এটার ক্ষেত্রে 1 2 3, এটার ক্ষেত্রে 1 2 3। তাহলে এখানে সবকটা ভার্টাইসেসের ডিগ্রি যদি অড হয়, তাহলে সেই ক্ষেত্রে তুমি কিন্তু এর ক্ষেত্রে যে রেজাল্টটা পাবে সেটা কিন্তু সবসময় ইভেনেই পাবে। এটা মনে রাখবে, হ্যাঁ? আচ্ছা, এরপরে তোমাদের যেটা বলেছে যে, হ্যাঁ, এইটাই হচ্ছে আসল জিনিস, এই যে এই পার্ট, এইটা যেটা করাবো, কারণ ম্যাক্সিমাম কাজ এটার উপর দিয়ে হয়, যেটা তোমরা প্রথমে শিখে এসছো। প্রথমে তোমরা নর্মালি একটা থিওরেম বেসড কোশ্চেন পড়েছো, মানে থিওরেম পড়েছো, তারপর থেকে এগুলোকে এরকম স্প্লিট করা শুরু হয়েছে। এই জিনিসটাই প্রথমে শিখেছিলে, তখন ভাবো যে কি বলতে চাইছে এটা। বলেছে ইন আ গ্রাফ জি ইফ ডিগ্রি অ্যাট ইচ ভার্টেক্স উইথ এক্স্যাক্টলি কে। মানে তুমি এখন যেই গ্রাফটা ড্র করবে, সেই প্রত্যেকটা গ্রাফের মানে প্রত্যেকটা ভার্টাইসেসের তুমি যদি এখন ডিগ্রি ক্যালকুলেট করো, নয় সেটা 3 হবে, নয় সেটা 2 হবে, নয় সেটা 4 হবে, নয় সেটা 5 হবে। এই যে আমরা এইটা একটা আগে ডেফিনেশন শিখেছিলাম না, যখন কোনো একটা আমরা ভার্টাইসেস, যে কটা আমার গ্রাফে যে কটা ভার্টাইসেস থাকে তার ডিগ্রিও সেম হয়, তখন সেগুলোকে আমরা কি বলি? কে রেগুলার গ্রাফ বলি। যেমন আমরা 2 রেগুলার গ্রাফ, 3 রেগুলার গ্রাফ এরকম শিখেছিলাম। সেম ভাবে এখানেও এটাই বলতে চাইছে যে তোমার একটা গ্রাফ আছে, যে গ্রাফের প্রত্যেকটা ভার্টেক্স এর ডিগ্রি সেম, মানে ডিগ্রি সবার জন্যই হচ্ছে কে। তাহলে সেটাকে আমরা কি বলবো? সেই গ্রাফটাকে অবশ্যই সেটা কে রেগুলার গ্রাফ বলবো। তাহলে এই ক্ষেত্রে তোমার সিচুয়েশন তো এটা তুমি আগেই জেনে এসছো, এই ফর্মুলা তো আগেই জেনে এসছো, তার মানে এই ক্ষেত্রে তাহলে কি হবে? যদি সবারই ডিগ্রি কে হয়, যদি সবারই ডিগ্রি কে হয়, তাহলে কে 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 ডট 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 এরকম 2ই হবে। তাহলে এখানে আমি ফর্মুলাটা কি লিখতে পারি? কে ডট ভি ইজ ইকুয়াল টু 2ই। এই কে ডট ভি এর মানে হচ্ছে, এই ভি মানে কি? ভার্টাইসেস। তাহলে তোমার এখানে 5টা ভার্টাইসেস আছে, 5টা ভার্টাইসেসে
ডিগ্রিও তোমার 3, তার মানে 5 × 3 করলে তুমি টোটালটা পেয়ে যাবে, যেটা তোমার 2 × E এর সমান। ঠিক আছে, আমরা একটা কোশ্চেন দেখলে তোমরা বুঝে যাবে। সাপোজ ভাবো, আমি যে সেখানে ছোট্ট একটা করে বলছি, তো কোশ্চেন আছে পরে, আমি তোমাকে দেখাবো। ধরো এই একটা গ্রাফ আছে। আচ্ছা, এটা অবশ্যই তোমার ওই কে রেগুলার গ্রাফ হয়নি। আচ্ছা, রেগুলার গ্রাফে ধরো এরকম তিনটেই পয়েন্ট আছে। ঠিক আছে, উম, না, এরকম টোটাল হবে না। রেগুলার গ্রাফটা তোমার হচ্ছে ওই এরকম বলে। আচ্ছা, আমি আপাতত থ্রি রেগুলার গ্রাফ একটাই করি। এখন যদি এটার একটা হয়, এটা দুটো হবে, এটা তিনটে হবে, তাহলে ওটাই তো হচ্ছে তিনটে। হ্যাঁ, এটাতেই হয়ে যাচ্ছে। আর একটা এটা লাগবে। হুম, দেখো, এটা তোমার থ্রি রেগুলার গ্রাফ হবে। যদি এটার ডিগ্রি ক্যালকুলেট করো কত হবে? 1, 2, 3, এটারও 3, এটারও 3, এটারও 3। ঠিক আছে, এবার তুমি এজ ক্যালকুলেট করো, কটা এজ হবে তোমার? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। ছটা এজ আছে। এবার তুমি ধরো এখানে তোমার টোটাল ভার্টাইসেস কটা? চারটে। আর তোমার এখানে, সরি, ভার্টাইসেস এরকম ভাবে ক্যালকুলেট করা না। তোমার এখানে টোটাল এজ তাহলে কই বলেছে, 2 × এজ হচ্ছে তোমার কটা দেখলো? 1, 2, 3, 4, 5, ছটা। এবার তোমার এখানে অ্যান্সার আসবে ভার্টাইসেস আর এই কে মিক্স করে 12খানা। ঠিক আছে, তোমাকে কোশ্চেনে কোনো না কোনো একটা গিভেন দিয়ে দেবে। তোমাকে এরকম বলবে না যে প্রুফ করে দেখাবে, তোমাকে বলবে যে এটাকে বার করে দেখাতে। আমি পরে একটা কোশ্চেন আছে বলছি, এটা তোমার কোশ্চেনটা আধ চলা কোশ্চেন আছে। তোমরা শুধু নর্মালি এটা ভাবো যে এই থিওরেমটা ভাবো, অত কিছু ভাবতে হবে যে তোমার যদি কোনো একটা গ্রাফের, যদি মানে কোনো একটা গ্রাফ মানে কে রেগুলার গ্রাফ, কে রেগুলার গ্রাফের ডিগ্রি তোমার এরকম করলে এই ইকুয়েশনটা তুমি আগে জেনে এসছো, এটা আগে জেনে এসছো। এবার ভাবো যে ডিগ্রি তুমি V1 ধরছো, এইগুলো এখন সবার ক্ষেত্রেই সেম। মানে V1 এর ক্ষেত্রেও কে, V2 এর ক্ষেত্রেও কে, ভি মানে আপ টু যেই অবধি যাবে তার অবধিও কে। যদি তা হয়, তাহলে আমরা লিখতে পারি K.V = 2 mod E। ঠিক আছে। আচ্ছা, তোমাদের আমি এইটা পরেরটা বোঝানোর আগে এখানে জাস্ট একটা এই দেখো, এখানে লেখা আছে যে দ্য নাম্বার অফ কে রেগুলার গ্রাফ উইথ এন ভার্টাইসেস ইজ, মানে বলতে চাইছে যে একটা কে রেগুলার গ্রাফ যদি হয়, তার যদি এন নাম্বার অফ ভার্টাইসেস থাকে, তাহলে তার টোটাল নাম্বারটা আমি কটা পাবো। ঠিক আছে, এরকম তোমাকে কোশ্চেন দেবে। ঠিক আছে, এই কোশ্চেন গুলো ক্যালকুলেট করার জন্য তোমার কাজ হচ্ছে কি, দেখো তোমাকে, তুমি এক্ষুনি তো দেখলে যে কে প্লাস ডট 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 প্লাস কে, এটা মানে কি জানো? 2 mod। সিম্পল ব্যাপার। যদি তোমার এটা এন টাইমস হয়, এনটা এখানেই বলতে চাইছি যে কে রেগুলার গ্রাফ উইথ এন ভার্টাইসেস। এন ভার্টাইসেস মানে এইগুলো যে তোমার ভার্টাইসেস ক্যালকুলেট করার নাম্বার, তাহলে এটাই বলেছে তুমি এন টাইম অব্দি নিয়ে যাবে। তার মানে এন টাইম অব্দি নিয়ে যাওয়া মানে কি, তুমি ওখানে কি লিখেছিলে, যে ওখানে ফর্মুলাটা এটা ছিল, সেটা ছিল হচ্ছে ভি, K.V = 2 mod E। তাহলে এই কেটা কি, এই যে কতগুলো ভার্টাইসেস ছিল, তাহলে তোমার এখানে কতগুলো ভার্টাইসেস বলেছে, এন ভার্টাইসেস। তাহলে N.K = 2 mod E। আচ্ছা, এবার তোমাকে বলেছে যে তোমার অ্যাকচুয়ালি নাম্বার অফ এই রেগুলার গ্রাফে এই যে এন ভার্টাইসেস থাকলে, এটা বলতে চাইছে মানে এজ কতগুলো হবে। কোশ্চেনটা একটু ইনকমপ্লিট আছে, মানে ভার্টাইসেস বললে এজই ক্যালকুলেট করতে বলে হতে পারে, আমার এজটাই বার করতে বলে, তখন এখানে এজ কি হবে? এজ হবে হচ্ছে N.K/, সিম্পল ব্যাপার। মানে তোমাকে একটা কে রেগুলার গ্রাফ বলে দিয়েছে, বলেছে তার এন ভার্টাইসেস আছে। এবার এখানে যেহেতু কোশ্চেনটা মানে মানে এরা বুঝে নিতে হবে পরীক্ষা হলে যে ভার্টাইসেস থাকলে তোমাকে এজই ক্যালকুলেট করতে বলছে, তা অন্য কিছু তো ক্যালকুলেট করতে বলবে না। তা তুমি ফর্মুলা অনুযায়ী এটা শিখেছো যে কে প্লাস কে ডট ইজ ইকুয়াল টু
টু ই। তাহলে তুমি এখানে যে কে টা তোমার কতগুলো না কে আছে, এবার তুমি তো জানো না কতগুলো কে আছে, কতগুলো কে আছে বলেছে এন ভার্টাইসেস অব্দি তোমার কে আছে, তার মানে কি এন ডট কে ইজ ইকুয়াল টু টু মড ই। তোমাকে এজ বার করতে বলেছে, এজ হচ্ছে এন ডট কে বাই টু। ঠিক আছে? যেমন ধরো তুমি প্রথম যেটা আগের দিন শিখে গেছো, ধরো এরকম একটা কোশ্চেন আছে, এ নন ডাইরেক্টেড গ্রাফ কন্টেইনস 16 এজেস, দেখো এখানে ই এর ভ্যালু বলে দিয়েছে, অ্যান্ড অল ভার্টাইসেস অফ ডিগ্রি টু, এবং এখানে ডিগ্রিও বলে দিয়েছে, বলেছে যে নাম্বার অফ ভার্টাইসেস ক্যালকুলেট করতে, নাম্বার অফ ভার্টাইসেস ক্যালকুলেট করতে। তাহলে এখানে তুমি কি শিখেছিলে, কে মড ভি ইজ ইকুয়াল টু টু মড ই। ঠিক আছে না? তাহলে এখানে কে এর ভ্যালু কত, কে ভ্যালু হচ্ছে এই টুটা মানে ডিগ্রিটা, টু ডট ভি বার করতে হবে। আর এজের সঙ্গে কত বলে দিয়েছে 16, তাহলে মড 16 মানে এখানে 60 আমরা ধরবো, কোনো অসুবিধা নেই। ওই মড লেখার মানে আমরা ওই ফ্র্যাকশনে ভ্যালু নেবো না, ঠিক আছে? তাহলে যদি এটাই হয়, তাহলে তোমার এখান থেকে টু টু কেটে যাবে, তাহলে ভার্টাইসের সংখ্যা হবে টোটাল এই অঙ্ক, এই তোমার অঙ্ক আর কিছু না। ঠিক আছে? এইবার শুধু তোমাকে কোশ্চেনটা দেখে দেখতে হবে যে কন্ডিশনটা কি হবে। এটা নন ডাইরেক্টেড গ্রাফ বলে তুমি ইকুয়াল টু বসিয়েছো, যেহেতু এখানে তোমার কে রেগুলার গ্রাফ বলেছিল, তো কে রেগুলার গ্রাফের ক্ষেত্রে আমরা এরকম ডট ডট কে কে দিয়ে লিখি, সুতরাং এই ক্ষেত্রে আমরা ইকুয়াল টু দিয়েই বলবো, কোনো অসুবিধা নেই। যেমন তোমরা ডাইরেক্টেড গ্রাফের ক্ষেত্রে, আমি একবার উপরে যাই, এই লেখাটা দেখলে বুঝতে পারবে ইম্পর্টেন্ট জিনিসটা কোনটা। হুম, যেমন এখানে দেখো, এটা কিভাবে এটা তো কোনো ইয়ে না, এটা ছিল। হ্যাঁ। দেখো এই ক্ষেত্রে যখন তোমার ডাইরেক্টেড গ্রাফ হবে তখন কিন্তু টু ই হবে না, শুধু নর্মালি যে এজের সংখ্যা নর্মাল ইয়ের মতোই হবে। ঠিক আছে? এইগুলোই তোমার এখানে বুঝতে হবে। এইবার তোমার লাস্টে আর একটা জিনিস যেটা ছিল, জাস্ট ছোট্ট করে এটা বলে দিই। হ্যাঁ, এটা ভেবে না, এই যে যেটা তুমি বলেছে, তোমাদের মনে আছে যে আমরা সাম অফ ডিগ্রি ক্যালকুলেট করার পর ডেল জি ডেল্টা জি বার করতাম। ডেল জি মানে কি হতো, যে তোমার এই মানে তোমার যে গ্রাফটা আছে সেই গ্রাফের সব থেকে মিনিমাম ডিগ্রি কোনটা, ঠিক আছে, সেই মিনিমাম ডিগ্রি ক্যালকুলেট করতাম আমরা হচ্ছে ডেল জি দি। এখানেও সেম জিনিসই বলেছে, বলেছে ইনার গ্রাফ জি ডেল জি ইজ ইকুয়াল টু কে, যেখানে দ্যাট ইজ মিনিমাম ডিগ্রি, এটা বোঝার কিছু নেই। না, এখানে কি ব্র্যাকেটটা ক্লোজ করে নিই? আচ্ছা, এখানে একটা আচ্ছা, রেল জি ইজ আ কে লেখা আছে। আচ্ছা, বলছে ইন আ গ্রাফ জি ইফ ডিগ্রি অফ ইচ ভার্টেক্স ইজ অ্যাট লিস্ট কে, অ্যান্ড ডিগ্রি যেটা কে এর থেকে বড় হবে, মানে এখানে বলতে চাইছে যে যে তুমি যে গ্রাফটা এঁকেছো সেই গ্রাফে তোমার যেটা মিনিমাম আছে ধরো এক আছে, অর্থাৎ যেটা ম্যাক্সিমাম আছে তিন, তিনের তুলনায় তো ওটা কম। এটাই বলতে চাইছে যে ডিগ্রিটা ওই কে এর ভ্যালুটার থেকে কম। এবার এখানে এসে সেই একই ফরমেশন করেছে, শুধু ফরমেশনের একটা জিনিসই চেঞ্জ হবে, তোমার এইখানে এটা লেস দ্যান ইকুয়াল টু, কি হবে, লেস দ্যান ইকুয়াল টু হবে। তার কারণ কি, তুমি যেটাকে এখন পিক করেছো এই ভার্টাইসেসটাকে, সেই ভার্টাইসের ডিগ্রি সংখ্যাটা কম, সবার তুলনায় কম, সেই জন্য ভাই ওটা লেস দ্যান ইকুয়াল টু হবে। আর এর পরের পার্টে যেটা লেখা রয়েছে 5 নম্বরে, এটা ডেল্টা জি, এটা দিয়ে আমরা কি করি, এটা দিয়ে আমরা ম্যাক্সিমামটাই ক্যালকুলেট করি। তাই এখানে যেই এজটাকে তুমি নেবে সেটা সব থেকে বড় হবে, তাই জন্য এই ভ্যালুটা গ্রেটার দ্যান ইকুয়াল টু হবে, আর কিচ্ছু চেঞ্জ নেই। তাহলে আমরা প্রথম কথা আগের দিন, আমি আরেকবার রিভিশন করছি আস্তে আস্তে, ভালো করে একটুখানি মাথায় বসিয়ে নাও বিষয়টা, আর ঝামেলা বাঁধা না। আগের দিন আমরা নর্মালি সাম অফ ডিগ্রি থিওরেম পড়েছিলাম, যে ডিগ্রি থিওরেম অনুযায়ী আমরা দেখেছিলাম যে কোনো একটা ভার্টাইসেস থেকে যদি এজ বের হয়, সেই ভার্টাইসেসেরও ডিগ্রি সংখ্যা কাউন্ট হয়, এবং যার কাছে যাচ্ছে তারও ডিগ্রি সংখ্যা ইনক্রিমেন্ট হয়। এইটা ছিল তোমার ওইটার গল্প। এবং তার জন্য আমরা একটা ফরমেশন শিখেছিলাম, যে ফরমেশনটা আমার বেরিয়েছিল হচ্ছে ডিগ্রি প্লাস ভি ওয়ান, ডিগ্রি প্লাস ভি টু, ডিগ্রি প্লাস ভি, মানে ভি আপ টু ভি ইজ ইকুয়াল টু টু মড ই। তার মানে আমাদের যত যাই ভার্টাইসেস দিন না কেন তার সমান হচ্ছে দুটো এজের সমান। তার কারণ দুটো এজ কেন বলেছিলাম, যে তোমার যদি একটা ভার্টাইসেস থেকে একটা এজ টানা হয়, তাহলে সেই পয়েন্টটাও যেমন ইনক্রিমেন্ট হয়, পরের পয়েন্টটাও ইনক্রিমেন্ট হয়, কারণ একসঙ্গে দুটো ইনক্রিমেন্ট হয় বলে আমরা টু ই লিখি। ওইটারই ইনফারেন্স থেকে আমরা বলতে পারি যে ওটা নন ডাইরেক্টেড, মানে একদম প্লেনার একটা ফর্ম ছিল। এবার আমার ডাইরেক্টেড ফর্মের ক্ষেত্রে বলছি, যদি ডাইরেক্টেড গ্রাফ হয় সেই ক্ষেত্রে আমার এজ কাউন্ট একটাই হবে, তার কারণ তুমি যদি ইনকামিং করলে ইনকামিং ক্যালকুলেট করবে, তুমি যদি আউটগোয়িং করো আউটগোয়িংটা একটা ক্যালকুলেট করবে, তাই জন্য এখানে নর্মালি ই। তারপরে স্টেপে এখানে কি বলছে, এখানে এখানে তেমন কিছু তোমাদের কাজের নেই, এখানে শুধু বলেছে এটাই, যে তোমার ভার্টাইসের সংখ্যা অড ডিগ্রি হয়, তাহলে সেই ক্ষেত্রে তুমি তোমার এজের সংখ্যা সব কথা ইভেনই পাবে, এটা কোনো বড় ব্যাপার না, এখান থেকে তোমার কোশ্চেন হবে না। কোশ্চেন হবে এই জায়গা থেকে,
এবার তারপরে গল্প বলছে, নেক্সট গল্প, যে তোমার গ্রাফটা এখন কে রেগুলার গ্রাফ। যদি কে রেগুলার গ্রাফ হয় তাহলেও সেম গল্প, তুমি যেটা শিখেছিলে কে ডট মড বি ইজ ইকুয়াল টু 2 mod e। এখানে কে মানে হচ্ছে যে এই যে তুমি যে ভার্টাইসেসটা লিখছো সেটা কতগুলো নাম্বার অফ টাইম সেটা গেছে, ইজ ইকুয়াল টু 2 mod e, মানে এখানে হচ্ছে এজের সংখ্যা। আচ্ছা, এর পরের গল্পে আমি কি শিখছি, আমার ডেল জি দিয়ে আমরা সব থেকে গ্রাফের মিনিমাম এলিমেন্টটাকে বা মিনিমাম এজটাকে ক্যালকুলেট করে থাকি, বা মিনিমাম ভার্টাইসেসের ডিগ্রি ক্যালকুলেট করে থাকি। তাই এখানে সেম ফরমেশন, শুধু যেটা আগে এতক্ষণ তুমি ইকুয়াল টু শিখছিলে সেটা এখন লেস দ্যান ইকুয়াল টু হবে। ঠিক আছে, কারণ তুমি সব থেকে ছোট মিনিমাম পার্থটাকে এখানে ধরেছো। তারপরে আর একটা আছে যেটা তুমি ডেল জি, সেই ডেল জিতে আমরা কি করেছিলাম, ম্যাক্সিমামটাকে ধরেছিলাম, সেই জন্য আমরা এখানে গ্রেটার দ্যান ইকুয়াল টু লিখেছি। তোমাদের পরীক্ষায় কোশ্চেন হলে ম্যাক্সিমাম কোশ্চেন এই মানে কোশ্চেন হলে তোমাকে তো এই স্টেটমেন্টটা লিখে দেবে, লিখে দিয়ে তোমাকে এইটা আর লিখতে হবে। ঠিক আছে, তোমরা একবার এই লেখাটা পড়ে দেখবে, কোনো কিছু নেই, সেম লেখা যেটা আগেও লিখে এসছো। ঠিক আছে, এখানে কে মাইনাস x1 মাইনাস x2, এখানে কে প্লাস x1 প্লাস x2, আর কিছু না। তার কারণ কে এর সাথে আমরা ওই ছোট ছোট এলিমেন্টের পার্থটাকে ধরতে ধরতে গেছি, আর কিছুই না। যদি এটা না মুখস্থ হয় বা না বুঝতে পারো, মুখস্থ বলবো না, মুখস্থ করলে ভুলে যাবে, যদি না মনে থাকে তো এটা পড়ার দরকার নেই। তুমি জাস্ট এই স্টেটমেন্টটা দেখবে, যদি কোনো অঙ্ক এখান থেকে দিয়ে দেয় তাহলে অঙ্কটা যাতে করে আসতে পারো। ঠিক আছে, এরপরে আমরা লাস্টে, এটা লাস্টেরটা, এটা খুবই ইজি, যে ডেল জি ভ্যালুটা ডেল্টা জি এর ভ্যালুটার মধ্যে ইন্টারসেক্ট করছে, আর কিছুই না। ওটা দেখা অত লাভ নেই, কোশ্চেনে আসে। কোশ্চেনে প্রথম কোশ্চেন কি বলেছিল, যে দ্য নাম্বার অফ এ রেগুলার গ্রাফ উইথ এন ভার্টাইসেস ইজ, এর মানে এখানে এজই ক্যালকুলেট করতে বলেছে, দ্য নাম্বার অফ এজেস অফ কে রেগুলার গ্রাফ, ওটা বলতে চেয়েছিল। যাই হোক, তো আমরা কে রেগুলার গ্রাফের জন্য এইটা শিখেছিলাম, তাহলে এখানে এজ ক্যালকুলেট করতে হয়েছে, তাহলে এজ মানে কি, এন ডট কে বাই টু। ঠিক আছে, কারণ এখানে এন টাইমস বলেছে, যে এন ভার্টাইসেস বলে দিয়েছিল বলে আমরা এনটা লিখেছিলাম। তারপরে কোশ্চেনটা কি বলেছিল, একটা নন ডাইরেক্টেড গ্রাফ আছে, নন ডাইরেক্টেড গ্রাফের ক্ষেত্রে আমরা এই ফরমেশনটাই জানি, সুতরাং এটা নিয়ে তো কোনো অসুবিধা নেই। তারপরে কি বলেছে, যেখানে 16খানা এজ আছে, 2 ডিগ্রি আছে, মানে 2 ডিগ্রি মানে এই যে তুমি ভার্টাইসিস লিখেছো সেই ভার্টাইসিসের প্রত্যেকটা ডিগ্রি 2 করে। তাই এখানে কে ভ্যালু 2, এটা বি, 2 × 16, 2 কেটে গেছে, তাহলে টোটাল ভার্টাইসিস হচ্ছে আমার এখানে 16খানা। এবার একটা কোশ্চেন দেখো, বলেছে যে সরি, জি হচ্ছে তোমার একটা গ্রাফ। আচ্ছা, জি ইজ আ আন্ডারেক্টেড গ্রাফ উইথ n vertices and 25 edges such that each vertex of G has degree at least 3। আচ্ছা, এবার দেখো কোশ্চেনটা একটা টুইস্ট এনেছে। দেখো এখানে তোমায় কি বলে দিয়েছে, বলে দিয়েছে কি ডিগ্রি তোমার 3টে করেই আছে, বলেছে ডিগ্রি অ্যাটলিস্ট 3। অ্যাটলিস্ট 3 মানে যে 3 তো থাকবে, 3-এর বেশি হতে পারে, সেটা নিয়ে আমার কোনো কথা নেই, 3-এর বেশি হোক, কিন্তু 3-এর কম যেন না হয়। তার মানে কি, দেখো তোমার মধ্যে কথা ইন্টিগ্রেশন, তোমার 3 এখানে কি, 3 হচ্ছে সেই সব থেকে মিনিমাম পার্টটুকু। ঠিক আছে, তাই জন্য তোমার এখানে কি ফর্মুলা লাগবে বলো তো, সব থেকে মিনিমাম পার্টটুকুর জন্য আমরা এখানে জাস্ট সেম ফর্মুলা, জাস্ট এখানে এটাকে লেস দ্যান ইকুয়াল টু লিখবো। এবার ভুলটা কোথায় হয়, তুমি দেখো যে অ্যাটলিস্ট 3, তার মানে 3 মানে থেকে 3 থেকে বড় হবে, 3, 4, 5 করে যাবে। হ্যাঁ ঠিক আছে, এটা অবশ্যই, কিন্তু তুমি ভ্যালুটাকে স্টার্ট করছো কোথা থেকে, অবভিয়াসলি 3 থেকে, কারণ ওটাই তোমার সব থেকে মিনিমাম। তাই জন্য এখানে অ্যাট লিস্ট কখনো লিখে দিতে পারে, আর নয়তো লিখে দেবে অ্যাট মোস্ট। ধরো এখানে সাপোজ কোশ্চেনটা দিয়ে দিয়েছে জি হ্যাজ ডিগ্রি অ্যাট মোস্ট 3। অ্যাট মোস্ট 3 মানে ও 3-এর বেশি আর কোনোদিনই হবে না, মানে 0, 1, 2, 3 হতে পারে, বাট 3-এর বেশি কখনো হবে না। তখন তুমি গ্রেটার দ্যান ইকুয়াল টু দেবে, তার কারণ তুমি যেই পার্টটাকে দিয়ে এখন আইডেন্টিফাই করার চেষ্টা করছো সেটা তোমার সব থেকে বড় ভ্যালু। ঠিক আছে, ক্লিয়ার এটুকু। এখানে দেখো নর্মালি ভ্যালুগুলো বসিয়ে দাও, কে ভ্যালু কত বলেছিল, 3 বসিয়ে বলেছিল, মানে 3-ই বলেছে, আমরা 3টাকে ধরে পিক করবো যেহেতু, 3 × ভি। আচ্ছা, এন এর ভ্যালু বার করতে হয়েছে তাই তো, আচ্ছা ঠিক আছে, 3 × ভি লেস দ্যান ইকুয়াল টু 2, এজের সংখ্যা বলেছে 25, তাহলে এটা করলে হয় ভি হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু 50/3। 50/3 মানে ওই সাপোজ ভাবো আমরা 16.66 সামথিং হয়। তো আমরা যেহেতু এখানে মড করেছি, মড করলে আমরা এটাকে 16 হিসেবে ট্রিট করবো। ঠিক আছে, এটাকে ম্যাক্স লিখতে পারো, মানে আমরা আপার বাউন্ডটাকে ধরবো, ট্রেইলিং ভ্যালুটাকে ধরবো না। ঠিক আছে, 16.66 মানে 16ই ধরবো। ঠিক আছে, বুঝতে পেরেছো? এইটুকুর মধ্যে কার কি সমস্যা আছে বল, যেইটা সমস্যা মনে হচ্ছে আবারও বলো, আমি এখনই বলবো। আগের সৌমিক, বুকটা একটু বের করো না।
হ্যাঁ হ্যাঁ। যেখানে আগে একটা প্রবলেম সলভ করলাম না, যেটা 16 দিয়েছিল, ওটা একটু বের করো একবার। হুম। মানে এখানে ইকুয়ালস টু হবে আর ওখানে হচ্ছে ওই সাইনটা হবে, তাই তো? লেস দেন ইকুয়াল টু। হ্যাঁ হ্যাঁ। স্বাভাবিক। হ্যাঁ স্যার, মোটামুটি ঠিকই আছে, বুঝলাম। আচ্ছা, স্নেহা? হ্যাঁ স্যার, বুঝেছি। আচ্ছা, অস্মিতা জয়েন হয়েছিল যে, হ্যাঁ অস্মিতা বুঝতে পেরেছে। হ্যাঁ স্যার। আচ্ছা, আসছি যারা। স্যার আমি ছিলাম না আসলে, আমার মায়ের তো ওই কাজ আছে, ওই জন্য সব কাজ করছিলাম। তাহলে জয়েন হয়ে কি হচ্ছে তুমি? না মানে এমনি দেখছিলাম, এক্ষুনি জাস্ট ওই কিছু জিনিস নিতে হবে, সেই জন্য নিতে গেলাম, এক্ষুনি ফোন করেছিল বাবা। হুম, ঠিক আছে, আর কি বলবো বলো। আচ্ছা, এইটুকু হয়ে গেল আগের পার্ট। এইবার তোমাদের জাস্ট নর্মালি কয়েকগুলো পয়েন্ট আছে এবং এই পয়েন্ট থেকে কোশ্চেন হবেই হবে। যে এই পরে যেটা পড়াবে এখান থেকে কোশ্চেন হবেই হবে। ঠিক আছে, বিশেষ করে তোমরা আগের দিন বাইপার্টাইট গ্রাফ করে নিয়েছো, তো বাইপার্টাইট গ্রাফটাও তোমাদের ইম্পর্টেন্সের মধ্যেই পড়ে। তো ওটাও তোমাদের দেখে রাখবে, হ্যাঁ ওখান থেকেও কোশ্চেন হওয়ার চান্সেস আছে। আচ্ছা, এবার চলে আসো। কোথায় গেল? আচ্ছা, এখানে সুন্দর করে আমি লিখে দিয়েছি, এই লেখালেখি তোমরা বাড়িতে করে নেবে, আমি তোমাদের কাজের জিনিসে আছি। আচ্ছা, একটুখানি এখান থেকে বলে দিই যে আমরা এবার যেটা শিখবো সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ আ গ্রাফ। আমরা গ্রাফ রিপ্রেজেন্টেশন করার জন্য মেনলি এটা আহ, আমি বইয়ে দেখলাম বা অনেক জায়গায় দেখেছি, আমি ঠিক শিওর নই, বাট আমার মনে হচ্ছে যে আমরা রিপ্রেজেন্টেশন অফ গ্রাফের জন্য তিনটে জিনিসই প্যারামিটার হিসেবে ধরি। তোমরা একটুখানি এটা সার্চ করে দেখে নিও। আমরা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স বা অ্যাডজেসেন্সি লিস্টই ম্যাক্সিমাম জায়গায় আমি দেখছি, ইনসিডেন্স ম্যাট্রিক্সটাকে সবাই আলাদা করে বলছে। ঠিক আছে, এইবার পরীক্ষায় তো তোমাকে বলবে না যে রিপ্রেজেন্টেশন অফ গ্রাফ করতে, পরীক্ষায় তোমাকে নিশ্চয়ই কোনো একটা পয়েন্ট তুলে দিয়ে বলবে যে এই গ্রাফটার অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স ক্যালকুলেট করতে বা অ্যাডজেসেন্সি লিস্ট ক্যালকুলেট করতে বা ইনসিডেন্স ম্যাট্রিক্স ক্যালকুলেট করতে। তোমাকে কিছু বলে দেবে না, কিন্তু আমি বলছি যে গ্রাফকে রিপ্রেজেন্টেশন করার জন্য তিনটে অ্যাপ্রোচ হয়: অ্যাডজেসেন্সি, ইনসিডেন্স আর অ্যাডজেসেন্সি লিস্ট। ঠিক আছে, তো অনেক জায়গায় অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স আর অ্যাডজেসেন্সি লিস্টই বলে। ঠিক আছে, তো একটুখানি এটা একটুখানি দেখে তোমরা ইয়ে করে নিও, আমি অতটা দেখিনি। বাট তোমাদের পরীক্ষায় কোশ্চেন হবে এটাই যে তোমাকে একটা গ্রাফ দিয়ে দেবে, যে গ্রাফটা দেখে বলবে যে এর অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটা ক্যালকুলেট করো, এর ইনসিডেন্স ম্যাট্রিক্সটা ক্যালকুলেট করো, এর অ্যাডজেসেন্সি লিস্টটা ক্যালকুলেট করো, জাস্ট এরকম কোশ্চেন হবে। ঠিক আছে, আচ্ছা এবার আসি গল্প। প্রথমে আমরা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সই দেখবো। সহজ জিনিস, হ্যাঁ। অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স। ওকে। আচ্ছা, মোটামুটি আমরা দুটো জিনিসের জন্য দেখবো, একটা আনডাইরেক্টেড গ্রাফের জন্য দেখবো আর একটা ডাইরেক্টেড গ্রাফের জন্য আমরা দেখবো। ঠিক আছে, পাওয়া হচ্ছে এটা এ, এটা এ, এটা বি, সি। ঠিক আছে, আচ্ছা আমাদের যদি বলে যে এই গ্রাফটার অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স ক্যালকুলেট করতে, ঠিক আছে, অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স ক্যালকুলেট করতে তুমি কি করবে? তুমি তোমার প্রথম কাজ হবে এই গ্রাফটার ভার্টাইস গুলোকে খোঁজা। ভার্টাইসেস গুলো কোনগুলো? একটা এ, একটা বি, একটা সি, একটা ডি। আচ্ছা, এই গ্রাফটা ধরো জি, এটা জি। আচ্ছা দাঁড়াও, এখানে লেখাটা
এভাবে আমি পরে নিচে লিখে দিচ্ছি আনডাইরেক্টেড লিখে। তোমার প্রথম কাজ হচ্ছে এটা যে যেহেতু ম্যাট্রিক্স বলেছে, ম্যাট্রিক্স তোমরা সবাই জানো, তো এখানে আমরা নর্মালি আগে এই রো ওয়াইজ এ বি সি ডি আর কলাম ওয়াইজও আমরা এ বি সি ডি এটা লিখে নেব। ঠিক আছে, এটা লিখে নেব। আমরা ম্যাট্রিক্স একটা এরকম সাইন দিই, কিন্তু এখানে দুটো বি হয়ে গেছে, এটা ডি হবে, আর এখানেও একটা এরকম দিয়ে নেব। ঠিক আছে, এবার দেখো, এইবার তোমার কাজ হবে যে দেখা এই এটা থেকে, ধরো সাপোজ তুমি এ পয়েন্টটাকে পিক করেছো, সাপোজ ভাবো তুমি এ পয়েন্টটাকে পিক করছো, তুমি দেখো তো এ থেকে তুমি কোন কোন দিকে তোমার ভার্টাইসেস গুলো গেছে। স্যার একটা বি এর দিকে গেছে, একটা সি এর দিকে গেছে, একটা ডি এর দিকে গেছে। যার দিকে গেছে চোখ বুঝে সেই দিকে 1 বসিয়ে দাও, বি সি ডি। আর যেদিকে যায়নি সেদিকে 0। এবার বি কে দেখো, বি এর থেকে কোন কোন দিকে গেছে, এ এর দিকে গেছে, সি এর দিকে গেছে, আর কোনো দিকে যায়নি, এ আর সি। তার মানে এ তে একটা 1 বসাও, সি তে একটা 1 বসাও, এই দুটোতে 0 বসাও। এবার তুমি সি এর দিকে দেখো, সি এর থেকে কোন কোন দিকে গেছে, ডি এর দিকে গেছে, এ এর দিকে গেছে, বি এর দিকে গেছে। তার মানে বি, এ আর ডি এটা 0। আর ডি এর থেকে কোন কোন দিকে গেছে, এ আর সি, এ সি 0। বাস, হয়ে গেল, হয়ে গেল অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স। বুঝতে পেরেছো? কে বুঝতে পারোনি বলো, কে বোঝনি বলো। আরেকবার একটু বলো, হ্যাঁ, আরেকবার। কোথায় ছিলে? আমি আছি। এই এত সহজ জিনিস বুঝতে পারছো না? দাঁড়াও তাহলে এটা তো আর বোঝাবো না, ডাইরেক্টেড গ্রাফের করতে বলছি। আনডাইরেক্টেড গ্রাফ, হ্যাঁ কি সব লিখছি। ঠিক আছে, চলো আর একটা গ্রাফ এঁকে দিচ্ছি। হুম, ঠিক আছে। আচ্ছা ভাবো যে একটা এদিকে গেছে, একটা এদিকে গেছে, একটা এদিকে গেছে, একটা এদিকে এসছে, একটা এদিকে এসছে। V1, V2, V3, ঠিক আছে। তাহলে এর ভার্টাইসেস গুলো কি কি আছে, V1, V2, V3, V4। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে তোমার যে ভার্টাইসেস গুলো লেখা আছে সেগুলোকে নর্মালি তোমার সাজিয়ে নেওয়া। সাজিয়ে নেওয়া বলতে রো কলাম ওয়াইজ লিখে ফেলা, V1, V2, V3, V4 এরকম সাজিয়ে নেবে। ঠিক আছে, ওপর দিয়ে এরকম সাজিয়ে নেবে V1, V2, V3, V4। এবার দেখো, যদি তুমি V1 থেকে দেখো, তোমার V1 থেকে তোমার অ্যারো গুলো কোন কোন দিকে গেছে, মানে V1 থেকে বেরিয়েছে, V1 এর থেকে আসেনি, ইনকামিং হয়নি, V1 থেকে বেরিয়ে গেছে, আউট গোয়িং হয়েছে এটাকে বলি আমি। তাহলে কোন কোন দিকে গেছে দেখো, তুমি দেখতে পাচ্ছ এখন যে তোমার, দেখো V1 থেকে V2 দিকে একটা গেছে, V3 দিকে একটা গেছে, আর কোনো দিকে গেছে না, আর কোনো দিকে যায়নি। যেই দিকে গেছে সেইগুলোর জন্য আমরা স্পেসিফিক্যালি এই, এখানে কি আছে, V1 আছে, আমরা এইটা দেখে এখন পিক করার চেষ্টা করবো। V1 থেকে V2 দিকে গেছে কি 1, V1 থেকে V3 দিকে কি গেছে, গেছে মানে যেদিকে যাবে সেদিকে 1, না গেলে 0, এদিকে যায়নি, এদিকে 0 বসিয়ে দাও, হয়ে গেল। সেম ভাবে তুমি V2 কে পিক করো, যদি V2 কে পিক করো তাহলে V2 দেখো তো কোন দিকে গেছে,
দেখো এদিকে শুধু একটা গেছে, আর কোনো দিকে গেছে না, আর কোনো দিকে যায়নি। তাহলে V2 থেকে V3-র দিকেই 1, বাদ বাকি দিকগুলো 0। ঠিক আছে, এবার ভাবো V3 থেকে কোন কোন দিকে গেছে, দেখো এদিকে একটা গেছে, আর 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 কোনো দিকেই যায়নি। তাহলে V3 থেকে V4-এ শুধুমাত্র 1, বাদ বাকি ঘরগুলো সব ছিল। ওকে, এবার V4 দেখো, V4 থেকে শুধু দেখো এদিকে একটা গেছে, আর কোনো দিকে কিচ্ছু যায়নি। তাহলে V4 থেকে V1-এ একমাত্র 1, বাদ বাকি ঘরগুলো ছিল। দেখো এবার বুঝতে পেরেছি কেন। স্যার পরীক্ষায় কি এরকমই কোয়েশ্চেন আসবে? অবশ্যই। মানে এরকম ছবি এঁকে দেবে নাকি আমাদেরকে আঁকতে হবে? এবার এটা ডিপেন্ড করছে তোমাদের কোশ্চেনের উপর, কারণ আমাদের সময় তো আমি কোশ্চেনটা বার করে দেখলাম, আমাদের গ্রাফ এঁকে দিয়ে বলেছিল অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সের অ্যাডজেসেন্সি লিস্ট বার করতে। এবার তোমাদের পরীক্ষায় যদি ছবি এঁকে না দেয় তাহলে সমস্যা। তোমাদের হয়তো বললো যে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স আর অ্যাডজেসেন্সি লিস্ট বলতে কি বোঝো, তখন তোমাকে এরকম একটা গ্রাফ এঁকে ওর গল্প সম্পর্কে লিখতে হবে, সেজন্য গল্প আমি এখানে লিখে দিয়েছি। সাধারণত তো দিয়ে দেওয়া উচিত, এখন যাই নাকি তো। ঠিক আছে তো সবার? হ্যাঁ। সানিয়া বুঝতে পারছো তো এবার? হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি ওই একটা জিনিস গুলিয়ে গেছিল বলে একবার বলেছিলাম জিজ্ঞেস করতে, বাট বুঝে জিজ্ঞেস গেছি করতে? ওটা। ঠিক মানে আছে, জিজ্ঞেস করছিলাম আরেকবার, এই তো। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, চলো। আচ্ছা, এরপরে তোমাদের এখানে তো ইনসিডেন্ট ম্যাট্রিক্সই লাগিয়েছি, এখানে দুটো গল্পই লেখা আছে। হ্যাঁ, আমি একটা জিনিস ভুল করে দেখেছি, এই হচ্ছে কপি পেস্টের সমস্যা। একটা থেকে কপি করছি, আগেরটা কি তিনটে গেছি, আগেরটা ঠিক আছে। তারা একটা জিনিস কারেক্ট করে দিই, এটা ভাবো 2 হবে, এটা আমি 3 লিখে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা এখানে ইনসিডেন্স ম্যাট্রিক্স আর অ্যাডজেন্সি লিস্ট আছে। আগে অ্যাডজেন্সি লিস্টটা শিখে নাও, তারপরে ইনসিডেন্স ম্যাট্রিক্সে আসছি। ঠিক আছে, অ্যাডজেন্সি লিস্টটা সহজ আছে। আচ্ছা, দুটো পেজ আছে তো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি এই পেজেই তাহলে একটু। আচ্ছা, সহজ জিনিস, অ্যাডজেন্সি লিস্ট। আচ্ছা, প্রথমে আমরা ডাইরেক্টেড গ্রাফি করি। ডাইরেক্টেড, আচ্ছা ভাবো ভাবো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এখানে একটা পয়েন্ট আছে ই, এখানে একটা পয়েন্ট আছে, হ্যাঁ ই। ঠিক আছে, তোমার অ্যাডজেসেন্সি লিস্ট মানে হচ্ছে যে আমরা ইচ ভার্টেক্স থেকে বা ভার্টাইসেস থেকে কোন দিকে যেতে পারছি তার একটা লিস্ট, সোজা কথা তার একটা লিস্ট। ঠিক আছে, কিরকম বিষয়টা, ধরো আমি এখানে লিখছি, লিখছি যে ভার্টেক্স, আর এখানে লিখছি হচ্ছে আমি অ্যাডজেসেন্সি, অ্যাডজেসেন্সি লিস্ট। এবার দেখো
যেহেতু তোমার এটা নর্মালি ডাইরেক্টেড গ্রাফ নয়, আনডাইরেক্টেড গ্রাফ, সুতরাং এখানে কোনো সমস্যা তোমার হবে না। এরকম দেখো, তুমি প্রথমে ভার্টেক্স ধরো এ, তুমি দেখো তো এ থেকে তুমি কোন কোন দিকে যাচ্ছ, বি আর সি। তাই তোমার এখানে এখানে ধরে কি কি হবে, একটা বি আর একটা সি। এবার তুমি বি কে ধরো, বি কে থেকে তুমি কোন কোন দিকে যেতে পারছো, স্যার একটা এ আর একটা সি, ঠিক আছে। আচ্ছা তুমি এবার ডি কে দেখো। হ্যাঁ, বি ধরো থেকে তো এক ডি মিনিট। হবে না? হ্যাঁ কি হয়েছে, বলো বলো। বি থেকে ডি হবে না? হ্যাঁ হ্যাঁ, বি থেকে ডি হবে, হ্যাঁ ঠিকই বলেছো, বি থেকে ডি। এই বি থেকে উম, কোনটা করে সব ভুলিয়ে দিলাম। বি থেকে এ করেছি, সি করেছি, ডিও তো হবে। সি, হ্যাঁ ঠিকই বলেছো, বি থেকে এ করেছি, সি করেছি, আর একটা ডি হবে, ঠিক আছে হ্যাঁ। ওকে, তারপরে ধরো আমি সি লিখছি, তাহলে সি থেকে কোন কোন দিকে যেতে পারি, এ আর বি, ঠিক আছে, এ আর বি। আর ডি থেকে কোন কোন দিকে যেতে পারি, ডি থেকে শুধুমাত্র বিতে, আর ই থেকে আমরা কোনো দিকে যেতে পারবো না, সেই জন্য এখানে লিখবো ফাইভ বা নাল, যেরকম বলি, ঠিক আছে, সহজ ব্যাপার। হুম, সেইভাবে ভাবো, ডাইরেক্টেড গ্রাফ, বুঝেছো। Right? আচ্ছা, ভাবো যে ঠিক আছে, এই একটা গ্রাফ আছে, এইটা তোমরা বলে ভার্টেক্স আরো দিছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, বলো মুখোমুখি বলো, লিখছি আমি। আর এক মিনিট। তাহলে এ থেকে কোন কোন দিকে গেছে, শুধু আমরা এ থেকে বেরোনোর পাথগুলো দেখবো, হ্যাঁ অন্য কিছু এ দেখবো না। থেকে স্যার বিতে সি আর গেছে, সি। বিতে এ থেকে গেছে। এ থেকে বিতে গেছে,
আর না, কিছু? C তে গেছে, তেও গেছে তো, C বি তে গেছে। সি বি বি আর আর সি। সি। হ্যাঁ বিআরসি, বিআরসি বুঝে গেছে, বুঝে গেছে বিআরসি। ঠিক আছে। আর বি থেকে? C তে গেছে। তে শুধু হুম, আচ্ছা। সি থেকে? D তে ডি আর ডি D তেই। আচ্ছা, ডি থেকে? D থেকে এ E তে আর গেছে। ই তে গেছে। E তে গেছে। এ আর ই। এ আর ই তে। হ্যাঁ, আর ই থেকে? শুধু সি সি তে তে গেছে। সি তে শুধু C তে গেছে। গুড, খুব মজা লেগেছে। বুঝে গেছো? আর কিছু বোঝার নেই? আচ্ছা, হয়ে গেল অ্যাডজেসেন্সি লিস্ট। এবার আসো ইনসিডেন্স ম্যাট্রিক্স। সেইখানে ইনসিডেন্স ম্যাট্রিক্স, ঠিক আছে। ইনসিডেন্স ম্যাট্রিক্সে আমরা সাধারণত যে তোমরা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স যেটা তৈরি করেছিলে সেইটার মতোই, বাট ইনসিডেন্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি বলতো গল্পটা, আমরা ইনসিডেন্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে একদিকে ভার্টাইসিস লিখবো আর একদিকে এজটা থেকে দেখবো, মানে এজটাকেও ক্যালকুলেট করবো এখানে। আগেরটার ক্ষেত্রে যেমন প্রথমটার ক্ষেত্রে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি দুদিকে ভার্টেক্স লিখে দিচ্ছিলাম, ঝামেলা মিটে যাচ্ছিল, জাস্ট এখানে তোমাকে একটা এক্সট্রা করে ইয়ে জুড়তে হবে, মানে কি বলো, এজ জুড়তে হবে, এজ। হুম, ভাবো যে এটা V1, V2, V3, V4, E1, E2, E3, E4 আর E5, ঠিক আছে। তাহলে তোমার গ্রাফের স্ট্রাকচারটা হবে এরকম। দাঁড়ায়, এমন দিকে লিখলাম আচ্ছা, নিচ দিয়ে করি কারণ ওদিকেরটা একটু বড় হবে। আচ্ছা, ধরো লিখছি V1, V2, V3, V4, ওকে। উপরে হচ্ছে E1, E2, E3, E4, E5। আগেরটার সাথে এটার ডিফারেন্স হচ্ছে এখানেই, আগেরটার ক্ষেত্রে তুমি শুধুমাত্র সব দিকে ভার্টাইসেস লিখেছিলে, কিন্তু এই ক্ষেত্রে তুমি শুধু এইচটাকে উলিল, মানে এখানে এইচটা তোমাকে ডিটারমাইন করতে দিতে হবে, ঠিক আছে। আর কিছুই ব্যাপার না। আর একটা ব্যাপার আছে যেটা ডাইরেক্ট গ্রাফের ক্ষেত্রে, যেটা বলছি পরে। দেখো V1 থেকে কোন কোন দিকে গেছে, E1 এর দিকে গেছে, আর E4 এর দিকেও গেছে, E5 এর দিকে গেছে, ঠিক আছে, এই তিনটের দিকেই গেছে। তাহলে সেই তিনটে ঘরে আমি শুধু 1 বসাবো, E1, E4 আর E5, তাহলে এই দুটো ঘর আমার 0, ওকে। V2 থেকে কোন কোন দিকে গেছে, E1 আর E2, E1 আর E2, বাদ বাকি সব কটা ঘর 0। তারপরে V3 এর ক্ষেত্রে E3, E2, E5, E3, E2, E5, বাদ বাকি ঘরগুলো 0। আর V4 এর ক্ষেত্রেও সেম, E4 আর E3, E4 আর E3, বাদ বাকি ঘরগুলো 0 0। ক্লিয়ার সবার এটুকু? হ্যাঁ, ঠিক আছে, চলো এবার আমরা সেম জিনিসই করবো, জাস্ট ছবিটাকে কপি করা যাবে, তারা কপি করতে পারলে তো এটাই করে দিতে পারছে। পেস্ট অপশনটা
সেটাই করছে না এখন, সময় নিয়ে ডাকবো। আচ্ছা, V1 V2 একই নামই দেখবো, V1 V2 V3 V4, এখানে E1 E2 E3 E4 E5, আবার এইটা এদিকে, এটা এদিকে, এটা এদিকে, এটা এদিকে, এটা এদিকে। ঠিক আছে। হুম, জাস্ট এই ডাইরেক্টেড গ্রাফের ক্ষেত্রে একটু চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে সেটা আমি বলছি। হুম, এদিকে ওই একই রকম লেখা, V1 V2 V3 V4 লিখে নিলে, এদিকে E1 E2 E3 E4 আর E5। দেখো কি হচ্ছে। দেখো, এইবারের ক্ষেত্রে তোমার শুধুমাত্র ইনকামিং বা আউটগোয়িং শুধু নেই, দুটো হতে পারে। ঠিক আছে, একটা থেকে গ্রাফ বেরোচ্ছে, মানে এজ বেরোচ্ছে, আর একটা থেকে এজ আসছে। তো ইনকামিং আউটগোয়িং দুটোকে আমরা কিভাবে ক্যালকুলেট করবো? দেখো, যদি তুমি V1 দেখো, V1 থেকে E1 কি হয়েছে? আউটগোয়িং হয়েছে। আর এই ক্ষেত্রে E4টা কি হয়েছে? ওর ক্ষেত্রে E4টা ইনকামিং হয়েছে। তো আমরা যেইগুলো ইনকামিং হবে সেইগুলোকে -1 দিয়ে লিখবো। কি দিয়ে লিখবো? -1 দিয়ে লিখবো। দেখো, E4টা যেহেতু এখানে এসছে, সেখানে E4টাকে -1 দিয়ে লিখবো। আর E1 আর E5 এ বেরিয়েছে বলে 1 লিখবো, এবং E2 আর E3 তে যায়নি বলে এগুলোকে 0 লিখবো। এগুলোকে 0 লিখবো। সেম ভাবে যদি V2 দেখি, V2 থেকে E2 এর দিকে বেরিয়েছে, তার মানে আমরা এখানে 1 বসাবো। আর E1 ওখানে এসছিল, তাহলে এটা -1 করবো। আর তো কিছু নেই, তাই এটা 0 0 0। ঠিক আছে। সেম ভাবে যদি V3 দেখি, E3 এর দিকে বেরিয়েছে, আর হচ্ছে V1 এসেছে, আর হচ্ছে E2 ও এসেছে, বাকি ঘরগুলো 0 0। এই ভুল লিখলাম, এটা মনে হয় ভুল লিখলাম না V3 এর ক্ষেত্রে। হুম, E1 থেকে এসছে। V3 এর ক্ষেত্রে তো একটা E5 এসেছে, সরি E5। আর V4 এর ক্ষেত্রেও সেম, দেখো E4 বেরিয়েছে, তার মানে 1, E3 এসেছে, তার মানে -1, বাকি ঘর 0। দেখো, এটা ভালো করে বুঝতে পারলে কিনা। আচ্ছা স্যার, বলছি -1 গুলো কি ইনকামিং এর জন্য তো? -1 গুলো E4, হ্যাঁ, ইনকামিং গুলোর জন্য। আর 1 গুলো আউটগোয়িং এর জন্য? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। বাকিরা হ্যাঁ, বুঝেছি। বুঝে গেছে সব? চলো, আচ্ছা। হয়ে গেল অ্যাডজান্স ঠিক আছে। এবার আসছে আমাদের কমপ্লিমেন্ট অফ আ গ্রাফ। এখানে একটা লেখা মিসড হয়ে গেল, এটা এ সি কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট অফ আ গ্রাফটা বলি। কোনো গ্রাফের তোমাকে বলতে পারে যে একটা গ্রাফ এঁকে দিয়ে যে এইটার কমপ্লিমেন্ট করে। ঠিক আছে,
কমপ্লিমেন্ট করা মানে হচ্ছে যেইটা আছে তার উল্টো করা, ঠিক আছে? যেটা আছে তার উল্টো করা। আমি একটা গ্রাফ আঁকছি, তারপরে বলছি। গ্রাফটা আঁকাটা তো এখানে খুব সহজ ব্যাপার হয়ে যাবে আশা করি। এবার ঠ্যাং গুলোকে সমান করে সরানো হচ্ছে। আচ্ছা, সাবাস। আচ্ছা বাবু, এটা V1, V2, V3, V4, V5, V6। তোমার কাছে এই গ্রাফটা দিয়ে দেওয়া রয়েছে, এই গ্রাফটার নাম ধরো G। কেউ আবার এগুলোকে পয়েন্ট ভেবে বেছো না, এগুলো কিন্তু পয়েন্ট না, এগুলো ইন্টারসেক্টিং পয়েন্ট। হ্যাঁ, পয়েন্ট তোমার ভার্টাইসেস হচ্ছে এগুলোই, ভার্টাইসেস হচ্ছে এইগুলোই, ভার্টাইসেস হচ্ছে এগুলো, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমার ভার্টাইসেস। আচ্ছা, V4 দিয়ে দিই, ঠিক আছে? এই ছবিটা নিয়ে কারো কোনো সমস্যা থাকলে বলো, ছবিটা আগে বুঝতে হবে, ঠিক আছে সবার? নর্মাল একটা গ্রাফ, যে গ্রাফে V1, V2, V3, V4, V5, V6 সেগুলো সব একটা ভার্টাইসেস, ঠিক আছে? তোমাকে কমপ্লিমেন্ট অফ গ্রাফ তৈরি করার জন্য কি করতে হবে? তোমাকে প্রথমে সবকটাই ভার্টাইসেসের পয়েন্টগুলোকে যেরকম জায়গা আছে সেরকম জায়গায় বসিয়ে নিতে হবে। আমরা বসিয়ে নিলাম। এইবার তোমাকে এই ছবিটার উল্টো কাজ করতে হবে। কিরকম উল্টো কাজ করতে হবে দেখো বলছি। উম, হুম, ভাবো, যদি প্রথমে V1 কে দেখো, দেখো তো V1 থেকে কোন কোন দিকে তোমার এজ গেছে, কোন কোন দিকে এজ গেছে বলো তো আমাকে দেখি। V1 থেকে কোন কোন দিকে গেছে? V3 আর V5 এ। এক্স্যাক্টলি। আচ্ছা, একটা কাজ করো, একটুখানি আগে নাম্বার গুলো এখানকার লিখে নাও, হয়তো ভুলেই যাবে। এটা V1, এটা V2, এটা V3, এটা V4, এটা V5, এটা V6। তোমার কাজ হচ্ছে এই যে গ্রাফটা দেওয়া রয়েছে সেই গ্রাফে তোমার একটা ভার্টাইসেস থেকে যেই দিকে তোমার এজ গেছে সেইগুলোকে বাদ দিয়ে বাকি যতগুলো ভার্টাইসেস আছে সবার দিকে তোমাকে টেনে দিতে হবে। তাহলে V1 থেকে V3 আর V5 এ গেছিল, তুমি কি করবে? V3 আর V5 বাদ দিয়ে প্রত্যেক দিকে একটা করে এজ টেনে দেবে। তার মানে V1 থেকে V6 এ একটা যাবে, এবং এটা কিন্তু V1 থেকে ক্যালকুলেট করবে। V1 থেকে V6 এ যাবে একটা। আচ্ছা, V1 থেকে V2 তে যাবে। V1 থেকে V2 তে যাবে একটা। তারপরে V1 থেকে V4 এ যাবে একটা। দেখো কার এটা বুঝতে অসুবিধা হচ্ছে? V3 আর V5 এ ছিল, ওইটা বাদ দিয়ে বাদ বাকি যতগুলো ভার্টাইসেস ছিল সব থেকে টেনে দিয়েছি আমি। ঠিক আছে, ক্লিয়ার এটা? হ্যাঁ। আচ্ছা, এবার তুমি V2 কে ক্যালকুলেট করো। V2 থেকে কোন কোন দিকে গেছিল? V2 থেকে V6 আর V4 এ গেছিল, ঠিক আছে? V2 থেকে V6 আর V4 এ গেছিল। তাহলে V6 আর V4 বাদ দিয়ে তুমি এটাকে ড্র করতে থাকো। তার মানে V2 থেকে, সরি, এই V2 থেকে V3 তে একটা যাবে। সেম ভাবে V2 থেকে V5 এ একটা যাবে।
হলো? ঠিক আছে এটা? আচ্ছা, এবার V3 ভাবো। V3 থেকে কোন কোন দিকে ছিল? V5 আর V1। তাহলে V5 আর V1 বাদ দিয়ে টানো, তাহলে একটা V পড়ে গেল। V3 থেকে V5 আর V1 বাদ, তার মানে V6 এ একটা যাবে। V6 এ একটা যাবে, ঠিক আছে? হয়ে গেল। আচ্ছা, এবার দেখো V4 থেকে কোন কোন দিকে গেছে? V6 আর V2। এইবার V6 আর V2 হলে V3 তে তো অলরেডি চলে গেছে, V1এও চলে গেছে, শুধু একমাত্র পড়ে আছে V5। তাহলে এখান থেকে একটা টেনে দাও, ব্যাস শেষ। V5 থেকে V1 আর V3 তে গেছে, তার মানে V6 এ শুধু একমাত্র যায়নি, V2টা আগেই ভিজিট হয়ে গেছিল বলে আমরা এখান থেকে একটা টেনে পাই। ব্যাস, এই হয়ে গেল তোমার কমপ্লিমেন্ট অফ আ গ্রাফ জি। এই খেয়েছে, দেখো বুঝতে পারছো কি? কমপ্লিমেন্ট অফ জি, it's denoted by G dash. দেখো সব একবার দেখে নাও। ঠিক আছে সবাই? হ্যাঁ। আচ্ছা, এখান থেকে একটা পয়েন্ট মনে রাখবে। এই যে তুমি যখন একটা গ্রাফের কমপ্লিমেন্ট বার করো, সেই ক্ষেত্রে ভার্টাইসেসে কোনো রকম চেঞ্জ হয় না, সেটা আনচেঞ্জ থাকে। যেটা তোমার ই হয়, সেই এজটা এখানে ই ড্যাশ বলেছে, ই ড্যাশ বলেছে মানে হচ্ছে ই ড্যাশটা হচ্ছে তোমার যে কমপ্লিমেন্ট অফ গ্রাফ আছে তার এজ গুলো, ঠিক আছে? ই ড্যাশ ইজ দ্য সেট অফ এজেস ইন দ্য কমপ্লিমেন্ট গ্রাফ, সেটাই বলতে চেয়েছে। দ্য নাম্বার অফ ভার্টাইসেস ইন দ্য কমপ্লিমেন্ট গ্রাফ অফ given until only দ্য এজ ডিফার, মানে এজটা চেঞ্জ হয়, ঠিক আছে? এখানে আরো একটা জিনিস ভেবে নাও নাম্বার 1 দিয়ে। এই যে তোমার একটা গ্রাফ জি আর একটা কমপ্লিমেন্ট অফ আ গ্রাফ যেটা আছে কমপ্লিমেন্ট অফ আ গ্রাফ যেটা আছে জি ড্যাশ, যদি তুমি এই দুটোর ইউনিয়ন করো তাহলে তুমি একটা কে রেগুলার গ্রাফ পাবো, ঠিক? সেম ভাবে তোমার এখানে যেটা ভার্টাইসেস এর গল্প বললো ওটা লিখে লাভ নেই, মানে ভার্টাইসেস অফ জি ইজ ইকুয়াল টু ভার্টাইসেস অফ জি ড্যাশ। আর 3 নম্বর হচ্ছে তুমি যদি এখানে এর এজ গুলোর ইউনিয়ন করো, তাহলে তুমি ওই যে কে রেগুলার গ্রাফটা হবে তার এজের সমান হবে, ওটা তার এজের সমান। জাস্ট এইটুকু পয়েন্ট মনে রেখো, যদি কেউ দিয়ে দেয় তখন বলে দিতে পারে। আচ্ছা, এরপর সব থেকে ফালতু আমার প্রশ্ন, সেটা হচ্ছে আইসোমরফিক গ্রাফ। আইসোমরফিক গ্রাফ কি জিনিস, ঠিক আছে? ভাবছো? আচ্ছা, আমরা কি বলে ওটার নামটা ভুলে গেলাম। তোমাদের আগের দিন একদিন পড়ানোর দিন আমি যতদূর সম্ভব মনে হয় তোমাদের ওই প্লেনার গ্রাফ আর নন প্লেনার গ্রাফ এটা পড়াতে ভুলে গেছে। তো ওইটা আজকে অ্যাড করে দিয়েছি আমি, তো ওটা আমরা পড়বো। তো ওটা পড়লে তাহলে তুমি একটুখানি বুঝতে পারবে যে আইসোমরফিকটা কি জিনিস, ঠিক আছে? আইসোমরফিক গ্রাফটা তোমাকে আগে জানতে হবে, নাহলে তুমি করতে পারবে না। আচ্ছা, আইসোমরফিক গ্রাফ হচ্ছে
আমরা প্রথমে দেখো এখানে লিখেছে এই নিচের পয়েন্টগুলো দেখো। আইসোমরফিক গ্রাফের প্রথম কন্ডিশন হচ্ছে এটাই, তোমাকে দুটো গ্রাফ দিয়ে দেবে। প্রথমে তোমাকে দুটো গ্রাফ দিয়ে দেবে, দিয়ে দুটো গ্রাফ দিয়ে বলবে যে এই দুটো গ্রাফ আইসোমরফিক কি। ঠিক আছে, একটা গ্রাফের ওপর কোনো কিছু ডিটারমিনেশন আমরা করতে পারবো না, দুটো গ্রাফ শুধু তোমাকে দিয়ে দেবে। বলেছে দেখো কন্ডিশন ফর টু গ্রাফ টু বি আইসোমরফিক, কখন বলেছে? দে হ্যাভ দ্য সেম নাম্বার অফ ভার্টাইসেস, তাতে নাম্বার অফ ভার্টাইসেস সংখ্যা সেম হতে হবে। দে হ্যাভ দ্য সেম নাম্বার অফ এজেস, তাদের সেম নাম্বার অফ এজ হতে হবে। দ্য ডিগ্রি অফ করসপন্ডিং ভার্টাইসেস ইজ দ্য সেম। দ্য প্যাটার্ন অফ দ্য কানেকশন ইজ আইডেন্টিক্যাল। ওয়ান লেভেল মে ডিফার। আচ্ছা এটার কথা বাদ দাও, এইটা কথা জরুরি যে কানেকশনটা যেন আইডেন্টিক্যাল হতে পারে। এরকম কি জিনিস বলছি তো, চলো আগে দুটো গ্রাফ তো আঁকি, তারপরে বলছি। বুঝলে ধরো V1 V2 V3 V5 এই আছে, ঠিক আছে। আচ্ছা এগুলোর তোমার কিছু আহ, ধরো এজ বলা আছে, আমি সেই এজ গুলো ডিটারমাইন করছি। ভাবো এটা E1, এটা E2, এটা E3, এটা E4, এটা E5, এটা E6, এরকম বলা আছে, ঠিক আছে। আর একটা গ্রাফ পাবো, আর একটা গ্রাফ পাবো V1 V2 ঠিক আছে, V1 V2 V3 V5 ঠিক আছে, এই আছে। ভাবো যে তোমাকে এই দুটো গ্রাফ এঁকে দিয়ে বলেছে যে এই দুটো গ্রাফ আইসোমরফিক নাকি আইসোমরফিক নয়, সেটা ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। তোমার প্রথম কাজ হচ্ছে এই গ্রাফগুলো যতগুলো ভার্টাইসেস আছে প্রত্যেকটা ভার্টাইসেসের তোমাকে তার হচ্ছে ডিগ্রি ক্যালকুলেট করা। কি ক্যালকুলেট করা? ডিগ্রি ক্যালকুলেট। তুমি যদি V1 দেখো তাহলে V1 এর ডিগ্রি কত হয়? 3 হয়। V4 এর সরি V2 কোথায় গেল, হ্যাঁ V2 এর ডিগ্রি কত হয়? V2 এর ডিগ্রি হয় 2। V3 এর ডিগ্রি কত? 3। V4 এর ডিগ্রি 3। V5 এর ডিগ্রি 1। এইটুকু বুঝতে কার অসুবিধা আছে নাকি বলো? এইটুকু বুঝতে তোমাকে দুটো গ্রাফ এঁকে দিয়েছে, সেই গ্রাফ দুটো বলছে যে দ্য গ্রাফ ইজ আইসোমরফিক অর নট
তো তোমার প্রথম কাজ হবে গ্রাফগুলোর প্রত্যেকটা ভার্টাইসেসের ডিগ্রি ক্যালকুলেট করা। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? চলো, এরপর তোমার কাজ হচ্ছে এই গ্রাফটার যে ডিগ্রিগুলো পেলে সেই ডিগ্রি সিকোয়েন্সটাকে লেখা। ডিগ্রি সিকোয়েন্সটাকে লেখ। ধরো এটা তোমার জি গ্রাফ, তো আমি এটাকে জি দিয়ে ডিটারমাইন করছি। আচ্ছা, ডিগ্রি সিকোয়েন্স মানে তুমি এটাকে মোটামুটি ডিসেন্ডিং অর্ডারে লিখবে। এটাকে সবসময় ডিসেন্ডিং অর্ডারে লিখবে। কিভাবে ডিসেন্ডিং অর্ডারে লিখবে? 3,3,2,1 যেরকম তোমার ডিগ্রি এসছে সেই ডিগ্রিগুলোকে তুমি বড় থেকে ছোট আকারে লিখবে। হলো পরের গল্প। এবার নেক্সট গ্রাফেও আমরা এটা ক্যালকুলেট করবো। V1 এর ডিগ্রি কত? 1, 2, 3, এটাও 3। V4 এর ডিগ্রি 1, 2, 3, V4 এর ডিগ্রি 3। V5 এর ডিগ্রি 1। V3 এর ডিগ্রি 1, 2, 3। আর V2 এর ডিগ্রি 1, 2। ঠিক আছে, তাহলে আমরা যদি এইটার ডিগ্রি সিকোয়েন্স লিখি, ডিগ্রি সিকোয়েন্স অফ ধরো এটা জি ড্যাশ, তাহলে এটাও কি আসবে? 3,3,3,2,1। তাহলে প্রথম কাজ তোমার কি ছিল? দুটো গ্রাফের ভার্টাইসেস সেম? হ্যাঁ স্যার, সেম। দুটো গ্রাফের যে ডিগ্রি সিকোয়েন্স এসছে সে ডিগ্রি সিকোয়েন্স কি সেম এসছে? দেখো, এটার ক্ষেত্রেও 3টে 3, 2, 1, এটার ক্ষেত্রেও 3টে 3, 2, 1 এসছে সেম। এখনো কিন্তু আমরা আইসোমরফিক বলিনি, আমরা জাস্ট এইটুকু অবধি, এইটা আমার চেক পয়েন্ট, এটা এটা হলো। এর পরের কাজ, এর পরের কাজ হচ্ছে তোমার ভার্টেক্স গুলোকে ক্যালকুলেট করা। ভার্টেক্স গুলোকে ক্যালকুলেট করা। সাপোজ বাবা কিভাবে করবে, একটা জিনিস ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে যে দুটোর ক্ষেত্রে আমি একই নাম দিয়ে দিয়েছি। একই নাম দিয়ে দিলে বুঝতে তো অসুবিধা হবে, বুঝবি কি করে? তারা একটুখানি চেঞ্জ করতে হবে, এই নামগুলোকে অন্য নাম দিতে হবে। একই নাম দিলে বুঝতে পারবে। ধরো এটা দিচ্ছি এ, ধরো এটা দিচ্ছি এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই। ঠিক আছে, আর এজ গুলোর নাম দাও। এজ গুলোর নাম কি দেবো? এগুলোর নাম দাও। এটা পি, এটা কিউ, এটা আর এস। ঠিক আছে, এগুলো তোমার এজেন্ট। পরের দিকটা ফাঁকা আছে। আচ্ছা, এই তোমার হয়ে গেল ডিগ্রি সিকোয়েন্স। ঠিক আছে, এইবার তোমার যেটা বলছিলাম সেটা হচ্ছে ভার্টেক্স গুলোকে আমরা দেখবো যে সেম সেম প্যাটার্ন ম্যাচ করছে কি। কিভাবে সেম প্যাটার্ন ম্যাচ করতে হয় সেটা তোমাদের ভালো করে বুঝতে হবে। প্রথমে লিখছি ভার্টেক্স। দেখো, এই গ্রাফ অফ জি এর ক্ষেত্রে আমি যদি এফ এ কে ধরি, সাপোজ আমি এফ এ কে ধরছি, এফ এ মানে এই গ্রাফের ফাংশন অফ এ, সাপোজ ধরে নাও। তুমি এই এটার ডিগ্রি কত ছিল গো? এই এটার ডিগ্রি কত? 3। তুমি এই গ্রাফ জি ড্যাশে দেখো এরকম কার ডিগ্রি 3 আছে। তুমি বলবে স্যার V1 এর ডিগ্রিও 3 আছে, V4 এর ডিগ্রিও 3 আছে, V3 এর ডিগ্রিও 3 আছে, কোনো অসুবিধা নেই, তুমি যে কোনো একটাকে পিক করতে পারো। আমি সাপোজ VA ইকুয়াল টু V1 কে ধরছি, মানে আমার গ্রাফ অফ জি তে যেই গ্রাফটার ডিগ্রি 3 ছিল আমি চেষ্টা করছি তার সঙ্গে ওরকম সিমিলার অন্য একটা গ্রাফের মধ্যে পাচ্ছি কিনা সেটা আমার খুঁজে পাওয়ার উদ্দেশ্য। হয়েছে, তাহলে এফ অফ এ ইকুয়াল টু আমি V1 কে পয়েন্ট আউট করতে পেরেছি। তারপর আসো
তারপরে বি কোথায় ছিল, বি বি এ বি, হ্যাঁ এ বি, এফ অফ বি। আচ্ছা বি এর কতখানা, বি এর ভ্যালু এখানে আছে 2। তাহলে তোমার এই গ্রাফেও 2 একটাতেই রয়েছে, সেটা হচ্ছে ভি টু। তাহলে তুমি এখানে ভি টু লেখা ছাড়া তোমার কোনো উপায় নেই। তারপরে ধরো লিখছি সি। আচ্ছা সি এর কত ছিল 3, তুমি ভি3ও লিখতে পারো, তুমি ভি4ও লিখতে পারো, সেটা তোমার চয়েস। আমি ধরো এখানে লিখছি ভি3। এটা কোনো ম্যাটার করে না, যদি সেম নাম্বার অফ ডিগ্রিজ অনেকগুলো থাকে তাহলে তুমি যাটার সাথে যার অর্গানাইজ করতে পারো, কোনো ম্যাটার করে না। ঠিক আছে, এফ সি হলো। ধরো এবার লিখছি এফ অফ ডি। তাহলে এফ অফ ডি কি হবে, যে ডি দেখো, ডি 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 ডি, হ্যাঁ ডি এর ক্ষেত্রেও 3, তাহলে লিখে দাও 4। ডি4 আর তো একটাই পড়ে আছে। আচ্ছা এফ অফ, তাহলে এবার আসছে ই। তাহলে ই এর ক্ষেত্রে কি হবে, ই হচ্ছে তোমার এখানে ভি5, যেটা দুটোর ক্ষেত্রেই 1। দেখো এইটুকু বুঝতে পেরেছো কিনা? ঠিক আছে, এইবার তোমাকে ভার্টেক্স এর পরে ক্যালকুলেট করতে হয় এজ। ঠিক আছে, একটা পেজের মধ্যে হলেই ভালো হতো, তো জিনিসটা তো হচ্ছে না। দাঁড়াও। আচ্ছা এদিকে ভার্টেক্স লিখে দিলাম, এদিকে এজেসটা লিখছি। এজেস তাহলে কি কি হবে দেখো, প্রথমটার ক্ষেত্রে আমি ধরছি জি এর ক্ষেত্রে এফ অফ পি। এফ অফ পি, এই যে তুমি যেটা লিখছো, এইটা কার কার মধ্যে আছে, ই আর ডি এর মধ্যেই আছে। তুমি এদিকে যদি ই1 দেখো, সেটাও তো একটার মধ্যেই আছে, সেটাও একটার মধ্যে, সেটা কার কার মধ্যে আছে, ভি5 আর ভি4 এর মধ্যে আছে। তো সেই জন্য আমরা এটাকে ই1 লিখতে পারি। ঠিক আছে, এবার কথা হচ্ছে যে স্যার আমরা তো এক একটা এই এক একটা একটার মধ্যেই দেখতে পারবো, আমরা তো 10টার মধ্যে দেখতে পারবো না। তাহলে আমরা তো এখানে কিউ ইকুয়াল টু ই1 লিখতে পারতাম, পারতে পারতে কিন্তু তার আগে তোমাকে দেখতে হবে ও যে দুটো ভার্টাইজের মধ্যে আছে তার ডিগ্রি কত। তুমি যদি পি কে দেখো, পি যে দুটো ভার্টাইজের মধ্যে আছে তার ডিগ্রি কত, একটা ডিগ্রি 1, একটা ডিগ্রি 3। তুমি যদি এখন এইখানে এসে 1 আর 3 এরকম পেয়ার খোঁজো এই গ্রাফ অফ জি ড্যাশে, তাহলে তুমি কোথায় পাবে, অবভিয়াসলি এই জায়গাটাতেই পাবে, এছাড়া তো তোমার উপায় নেই। সেই জন্য আমরা এফ অফ পি ইকুয়াল টু ই1ই লিখবো, অন্য কিছু লিখবো না। দেখো আর একটা বলছি বুঝতে হবে, ধরো এফ অফ কিউ। কিউ এর এখানে কি কি আছে, দুদিকেই 3 আছে, দুদিকেই 3 আছে। এবার তুমি বলতে পারো যে স্যার তাহলে এই ক্ষেত্রে আমি ই3ও লিখতে পারি, এই ক্ষেত্রে আমি ই2ও লিখতে পারি। হ্যাঁ এইটা অ্যাকসেপ্টেবল, এই ক্ষেত্রে আমরা ই3ও লিখতে পারি বা ই2ও লিখতে পারি, হ্যাঁ এটা অ্যাকসেপ্টেবল, কারণ দুদিকে 3 আছে। বুঝতে পারছো কথা মানে? তাহলে এইটার ক্ষেত্রে তুমি লেখো আপাতত ই2ই লেখো। হলো, তারপরে আছে এফ অফ আর। আর এর ক্ষেত্রে কি আছে, এদিকেও দুদিকে 3 আছে, অসুবিধা নেই, লিখে দাও ই3। এবারে আসছে এফ অফ এস, একদিকে 3 একদিকে 3। তাহলে এটা কি হবে, যে ই4টা হবে, ই4 এর দুদিকেই একই ব্যাপার আছে। আর যদি টি লিখি, টি এর একদিকে 2 একদিকে 3, তার মানে কি 6, তার মানে এটা ই6 হলো। দেখো বুঝতে পেরেছো কিন্তু? ঠিক আছে সবার এটা। এইবার দেখো সব দিকেই তুমি দেখছো ডিগ্রি সেম, ভার্টেক্স সেম, যে ভার্টেক্স গুলো ভিজিট করেছে তারও সেম।
এজ গুলো সেম। যদি যদি এই জিনিসটা হয়ে থাকে তাহলেই আমরা বলতে পারি, ধরো সাপোজ এটা তোমার জি গ্রাফ, এটা তোমার জি ড্যাশ, ঠিক আছে, জি ড্যাশ, তাহলে আমি বলতে পারি যে এই জি, তাহলে আমি বলতে পারি, জায়গায় তো নেই, লিখবো কোথায়, জি অ্যান্ড জি ড্যাশ আর said to be isomorphic. said to be isomorphic, ঠিক আছে। যেহেতু দুটোর ক্ষেত্রে সমস্ত কিছু সেম আসছে, সেজন্য আমরা এটাকে বলতে পারি আইসোমরফিক। ওকে, বলো, কারো কোনো সমস্যা থাকলে বলো। ঠিক আছে সবার এটা? ওকে, এগোই সামনের দিকে এবার। চলো, হ্যাঁ, আমরা আর একটা এরকম আইসোমরফিক গ্রাফ দেখাচ্ছি। হবো। তো কাজ ঠিক আছে। বাবু এটা V1, V2, V3, V4, 5, 6, আরেকটা পাবে। এই এই আছে, তোমার বলো তো দেখি এটা আইসোমরফিক না আইসোমরফিক, বলো একটু আসছে। আইসোমরফিকই তো মনে হচ্ছে। বাকিদের স্যার এটা আইসোমরফিক। আইসোমরফিক। আর কেউ কিছু বলবে? মনে তো হচ্ছে আইসোমরফিক। আচ্ছা, মনে হচ্ছে। স্নেহা? আইসোমরফিকই তো মনে হচ্ছে। চলো দেখা যাক কি হচ্ছে। আচ্ছা, প্রথম গল্প আমরা কি চেক করি, যে সেম নাম্বার অফ
দাঁড়া এক মিনিট। এক মিনিট দাঁড়া, লেখাগুলো ধরাতে পারবো না নয়তো। চল, প্রথম আমরা দেখি যে সেম নাম্বার অফ ভার্টাইসেস কিনা, ঠিক আছে? সেম নাম্বার অফ ভার্টাইসেস কিনা। দেখো এই ক্ষেত্রে দুদিকেই সেম। যদি আমি দেখি এদিকেও 6টা এদিকেও 6টা, তো সুতরাং এটা তো আমার স্যাটিসফাই করে গেল। নাম্বার 2 দেখবো যে সেম নাম্বার অফ এজেস কিনা। হ্যাঁ, সেম নাম্বার অফ এজই আছে, কারণ এখানে ধরো 1 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে অসুবিধা নেই, আমার এজও সেম আছে। আচ্ছা, এবার আসছি ডিগ্রি সিকোয়েন্স। ডিগ্রি সিকোয়েন্স যদি দেখি, V1 এর ক্ষেত্রে 1, V2 এর ক্ষেত্রে 2, V3 এর ক্ষেত্রেও 2, V4 এর ক্ষেত্রে 3, আর হচ্ছে V5 এর ক্ষেত্রে 1, V6 এর ক্ষেত্রে 1। এই ক্ষেত্রে এর ক্ষেত্রে 1, B এর ক্ষেত্রে 2, C এর ক্ষেত্রে 3, D এর ক্ষেত্রে 2, E এর ক্ষেত্রে 1, F এর ক্ষেত্রে 1। ওকে, তাহলে আমরা এবারে কি কাজ করি? এরপরে আমরা দেখি যে আমার ডিগ্রি সিকোয়েন্সটা আমরা দেখি। ডিগ্রি সিকোয়েন্স, ডিগ্রি সিকোয়েন্স তাহলে এখানে কি কি আছে? 3 আছে, 2 আছে, 2 আছে, 1 আছে, 1 আছে, 1 আছে। ভুল লিখলাম না তো? হ্যাঁ, ঠিকই আছে। আর পরেরটার ক্ষেত্রে যদি দেখি আমরা 3 আছে, 2 আছে, 2 আছে, 1 আছে, 1 আছে, 1 আছে। খুব ভালো কথা। ওকে, দেখো বাবা, তোমরা তোমরা এখানে ভুলে গেলে, তোমাদের এই যে ভার্টেক্স আর এজেস গুলো আমি কি মুখ দেখতে বানালাম? এই যে তুমি যখন এটা ছিল, এইটা থেকে কত কত দিকে গেছিলে? 3। তারপরে মানে মানে তোমার ভার্টাইসে যদি তুমি খেয়াল করো যে এর ক্ষেত্রে তোমার ছিল 3, তুমি যেদিকে গেছে 2 3 3, সেম ক্ষেত্রে তুমিও তো এখানে তাই ঘুরেছিলে, যে তুমি V1 এর ক্ষেত্রেও এই 3 2 আর 3-এর দিকে তুমি গেছিলে। এই দিকে তুমি এসে দেখো তো এরকম খুঁজে পাচ্ছ কিনা। দেখো, যদি সাপোজ আমি 3 এই V4 কে পিক করি, যার ডিগ্রি সিকোয়েন্স কত? 3। তুমি 3 থেকে একদিকে গেছো 1, আরেক দিকে গেছো 1। তুমি এই গ্রাফটার ক্ষেত্রে যদি 3 থেকে পিক করো, এই 3 থেকে তুমি একদিকে কোন দিকে গেছো? 1, একদিকে গেছো 2, আর একদিকে গেছো আরো 2। কিন্তু এইখানে 3-এর ক্ষেত্রে আছে, এখানেও 3-এর ক্ষেত্রে 2 ছিল, তাহলে এখানে ছিল 2 1 1, আর এখানে চলে এসেছে 2 2 1। তাহলে এই ক্ষেত্রে তো ভাই স্যাটিসফাই করছে না, তাহলে এই গ্রাফটা আইসোমরফিক নয়। কি বুঝলা? বুঝছো এবার? স্যার আবার বলুন। আর একবার বলছি। দেখো, তুমি আগের গ্রাফটার ক্ষেত্রে এই যে তুমি যে ভার্টেক্স গুলো লিখলাম, FA আর V1, কি লজিকে লিখলাম? এই এ তে এটা কত ছিল? 3 ছিল। তুমি 3 থেকে যেদিকে গেছিলে কি ছিল? 2 ছিল। এদিকেও তোমার যেটা ছিল 3 ছিল, এদিকেও যেটা তোমার ছিল 3 ছিল। তারা 3 থেকে যেদিকে গেছে, একদিকে 2 3 আর 3। এবার তুমি এটা কার সঙ্গে ইকুয়াল করেছিলে? V1 এর সাথে। তাহলে V1 3 যে 3 ছিল, এদিকে গেছে কি 2, এদিকে গেছে কি 3, এদিকে গেছে কি 3। তার মানে এদিকেও এই সিকোয়েন্সটাই প্যাটার্নটা ফলো করেছে, কোনো অন্য প্যাটার্ন ফলো করেনি। কিন্তু তুমি নিচের ছবিটার ক্ষেত্রে যদি খেয়াল করো, এই 3টা যদি তুমি পিক করো, লেখাটা অস্বাভাবিক বাজে হয়েছে। যদি 3টা পিক করো, তাহলে 3 থেকে কোন কোন দিকে গেছে? একটা 1-এর দিকে গেছে, একটা 1-এর দিকে গেছে, আর একটা 2-এর দিকে গেছে। কিন্তু এই ছবিটার ক্ষেত্রে কি তা কি মেনটেন হয়েছে? এই ছবিটার ক্ষেত্রে সেটা কি মেনটেন হয়েছে? ও 3 থেকে একদিকে 1-এর দিকে গেছে, আরেকদিকে 2-এর দিকে গেছে, আর একটা 2-এর দিকে গেছে। সো মেলেনি। তো
তোমাকে এই সিকোয়েন্সটাও তো মেলাতে হবে, আর হলে তুমি বলতে পারবে যে আমার ভার্টেক্সটাও সেম হয়েছে। তোমার তো ভার্টেক্সও সেম হয়নি ভাই, ভার্টেক্সের ওয়ে অ্যাপ্রোচটা একদিকে হয়নি। মানে তোমার ডিগ্রি সিকোয়েন্স সেম, কিন্তু ডিগ্রি সিকোয়েন্স যদি সেম হয় আমার ভার্টেক্স ইকুয়াল তখনই বলবো যখন আমার ডিগ্রি সিকোয়েন্সের সঙ্গে সে ম্যাচ করবে। এখানে ডিগ্রি সিকোয়েন্সের সঙ্গে ম্যাচ করছে। ক্লিয়ার এবার? তাহলে আমরা বলতে পারি এই গ্রাফটা আইসোমরফিক নয়। বলো। বলো সবাই। বুঝতে পেরেছি, ওগুলো মিলে গেছিল ভেবে ভেবেছিলাম আইসোমরফিক হবে। জানি তো। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, হয়ে গেল। এরপরে তোমাদের আসে হচ্ছে প্লেনার গ্রাফ আর নন প্লেনার গ্রাফ। ঠিক আছে, প্লেনার গ্রাফ আর নন প্লেনার। প্লেনার গ্রাফ আর নন প্লেনার গ্রাফের সিম্পল ডেফিনেশন হচ্ছে প্লেনার গ্রাফ যার মধ্যে কোনো মানে যখন তুমি ভার্টাইসেস থেকে এজ টানবে সেগুলোর মধ্যে যেন কোনোভাবে ক্রস না হয়। কি না হয়? কোনোরকম যেন ক্রস না হয়। খুব সিম্পল যদি আমি ছবি বলি, আমি বইটা দিয়ে দেবো, বইয়ের ডেফিনেশন পেয়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে কোনো এজের সাথে কোনো এজের ক্রস হয়েছে? হয়নি, এটা একটা প্লেনার গ্রাফ। এখানেও কোনো এজের সাথে কোনো এজের তোমার ক্রস হয়েছে? হয়নি, এটাও একটা প্লেনার গ্রাফ। এটাও একটা প্লেনার গ্রাফ, এখানেও কোনো এজের সঙ্গে কোনো এজের আমার ক্রস হয়নি। ঠিক আছে, এটার সাথে কোনো ক্রস হয়। আচ্ছা, এইবার যেটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে, আচ্ছা এখানে আমি একটুখানি এটাকে শুধু প্লেনার গ্রাফই লিখি, কারণ নয়তো পরে ঘেটে যায়। ধরো আমি একটা ছবি আঁকছি, এই ছবিটা এঁকে তখন আমাকে বলতে হবে যে এটা প্লেনার গ্রাফ না নন প্লেনার গ্রাফ। ঠিক আছে, সহজ বিষয়। হুম, বলো তো সবাই, এটা প্লেনার গ্রাফ না নন প্লেনার গ্রাফ? নন প্ল্যানার গ্রাফ, ক্রস হয়ে গেছে তো। হুম, বাকিরা বাকিরা আরে বলো, বাকিরা সব চুপ হয়ে গেলে কেন? আরে একটা কিছু বলে দাও, তাড়াতাড়ি বলো। এটা নন প্লেনার গ্রাফ। সৃজনা, স্নেহা, কি মনে হচ্ছে? বা অস্মিতা চলে গেছে তো। নন প্লেনার গ্রাফ। হুম, থ্যাংক ইউ বলার জন্য। দেখো ভালো করে দেখো, ধরো এটা এ আছে, এটা বি আছে, এটা সি আছে, এটা ডি আছে। পরীক্ষা এখানে তোমাকে ছকটা খাওয়াবে। এটা নন প্লেনার গ্রাফ না, এটা প্লেনার গ্রাফ। কি করে হচ্ছে এটা দেখো ভালো করে। সাপোজ ভাবো এই ছবিটাকে তুমি যদি এইভাবে, কি করলাম, এই ছবিটাকে যদি আমি এইভাবে আঁকি, ত্রিভুজের মতো করে। এই ক্ষেত্রে কেউ ওকে ইন্টারসেক্ট করেছে? করেনি তো।
ধর এটা এ আছে, এটা বি আছে, এটা সি আছে, এটা ডি আছে। তুমি যদি এখান থেকে এ আর সিটাকে এইভাবে টেনে দাও, তাহলে কি কাউকে কেউ ইন্টারসেক্ট করবে? কাউকে কি কেউ ইন্টারসেক্ট করবে? করবে না। এই ছবিটার প্রপার ডায়াগ্রামটা এরকম ভাবেও আঁকা যেতে পারে। ধরো এটা সাপোজ ঠিক আছে, এটা এ, এটা সি, এটা ডি। এই ছবিটার সাথে এই ছবিটা ম্যাচ করে দেখো যে সবার দিক থেকে সবার ভার্টেসিস গুলো, এজ গুলো সেম ভাবে গেছে কিনা। দেখো এ থেকে বি তে গেছে, ডি তে গেছে, হয়েছে। ডি থেকে সি তে, এ তে, বি তে, সি তে, এ তে, বি তে। দেখো এই ছবিটা আর এই ছবিটা সেম, কিন্তু এই ছবিটা তো প্লেনার। তুমি তো এক্ষুনি বলবে এই ছবিটা প্লেনার, তুমি তো এক্ষুনি বলবে এই ছবিটা প্লেনার। জাস্ট সেটাকে এরকম ঘুরিয়ে আঁকা হয়েছে। তাই পরীক্ষায় গ্রাফ এঁকে দিলেই সেই গ্রাফটাকে আগেই চেঁচিয়ে প্লেনার বলার কোনো দরকার নেই। আগে দেখো কি বলতে চাইছে, যে তুমি ওটা নন প্লেনার বানাতে পারছো না প্লেনার বানাতে পারছো, কোনো পসিবিলিটি আছে কি না। যদি পসিবিলিটিস থাকে তো সেটাকে কিন্তু আমরা নন প্লেনার গ্রাফই বলবো না, সরি প্লেনার গ্রাফ ভুল বললাম। ঠিক আছে, কিভাবে বুঝবে? বোঝার উপায় হচ্ছে একটাই, তোমাকে যে গ্রাফটা এঁকে দেবে সেই গ্রাফের আগে ভার্টাইসেস গুলোকে এঁকে নেবে। এঁকে নিয়ে তুমি একটা একটা পয়েন্টকে আঁকার চেষ্টা করবে, বাইরের দিক থেকে ভেতরের দিক থেকে আঁকার চেষ্টা করবে, দিয়ে দেখবে যে কোনোভাবে কি সেটা ইন্টারসেক্ট হচ্ছে না হচ্ছে না। জাস্ট এইটুকু তোমার দেখার উদ্দেশ্য, আর কিচ্ছু না। ঠিক আছে, তোমরা এটা হচ্ছে প্লেনার গ্রাফ, আমি একটা নন প্লেনার গ্রাফ আঁকছি, বাট এটা প্লেনার না নন প্লেনার সেটা আগে কোশ্চেনটা করে নিই, তারপর আমি কোশ্চেনটা এইভাবেই হবে, তোমাকে বলবো যে প্লেনার না নন প্লেনার। ভাবো এই ছবিটা তোমরা আগেও দেখেছো, তোমরা হয়তো উল্টো ভাবে দেখেছিলে, যাই হোক। ছবিটা বেকার হয়ে যাচ্ছে, দাঁড়া এক মিনিট। ঠিক আছে, এটা মনে হচ্ছে কি আঁকেনি। ঠিক আছে, এই একটা তোমাকে গ্রাফ এঁকে দিয়েছি, তোমাকে এবার বলবে যে এই গ্রাফটা তুমি প্লেনার গ্রাফ না নন প্লেনার গ্রাফ। তুমি বলতে পারো স্যার এটাকে যদি আমি অন্যভাবে আঁকার চেষ্টা করি, আঁকো 1 4 2 5 3 6। দেখো তুমি 1 থেকে, আচ্ছা নামগুলো আগে লিখেই নাও, 1 4 2 5 3 6। 1 থেকে কার দিকে গেছে? 4-এর দিকে গেছে, 4-এর দিকে নিয়ে যাও, ভালো কথা। 1-এর থেকে 5-এর দিকে নিয়ে যাও, কোনো ইন্টারসেক্ট করতে চাইবে না। 1-এর থেকে 6-এর দিকে নিয়ে যাও, ভালো। 2 থেকে 4-এর দিকে গেছে, আচ্ছা 2 থেকে 4-এর দিকটাকে আমরা এদিক দিকে বেঁকিয়ে নিয়ে যাচ্ছি, ভালো কথা, ইন্টারসেক্ট হয়নি। 2 থেকে 5, দেখো 2 থেকে 5, আচ্ছা ঠিক আছে 2 থেকে 5ও তুমি এদিক থেকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছ, আবার ধরো ঘুরিয়ে নিয়ে যাচ্ছ, ভালো কথা। তারপর 2 থেকে 6, আচ্ছা এইবারই যখন তুমি এইটাকে এখানে ঘোরাবে, তোমাকে তো এইটাকে এর মধ্যে দিয়ে নিয়ে যেতেই হবে। যাচ্ছ আমি কোন দিকে চলে গেলাম, তোমাকে তো এটাকে এর ভেতর দিয়ে নিয়ে যেতেই হবে।
সুতরাং একটা পাথ যেভাবেই হোক এখানে কিন্তু ইন্টারসেক্ট করবেই করবে। তো সেই জন্য এই গ্রাফটাকে আমরা প্লেনার গ্রাফ তো কোনোভাবেই বলতে পারবো না, এটাকে আমরা নন প্লেনার গ্রাফই বলবো। ঠিক আছে, এটাকে আমরা নন প্লেনার গ্রাফই বলবো। ওকে, আর এটাকে আমরা প্লেনার গ্রাফ। মনে রাখবে এই কেসটা খুব ইম্পর্টেন্ট কেস, ভীষণ ইম্পর্টেন্ট কেস এটা। ঠিক আছে, বুঝতে পেরেছ? আচ্ছা, আর কি পড়বে? আরো দুটো জিনিস বাকি আছে, তাহলে না পুরোপুরি শেষ হয়ে আর যাবে। পড়বো না আজকে। পড়ে নিলে ভালো হতো, আর দুটো জিনিস পড়লে একদম শেষ হয়ে যেত। একটা হচ্ছে অয়েলেরিয়ান গ্রাফ আর একটা হচ্ছে হ্যামিল্টনিয়ান গ্রাফ। স্যার আর এখনো দিয়ে না আজকে। ঠিক আছে, আর দিব না তাহলে। তাহলে আজকে আমি তাহলে এই পিডিএফটা আপলোড করবো না, হ্যাঁ? পরের দিন এই দুটো টপিক এর মধ্যে বুঝিয়ে নিয়েই তারপরে আপলোড করব। ঠিক আছে, না আপলোড করে দিচ্ছি, পরের দিন এটা পরে আবার একবার রি আপলোড করে দেবো। ঠিক আছে, সেটাই মনে হয় বেটার হবে। ঠিক আছে, চলো তাহলে আজকে অব্দি থাক। ঠিক আছে, এটা কিন্তু একটু ভালো করে সবাই রিভিশন করে নেবে, এটা তো ভুলে যাবে। পরের দিন অফলাইন না অনলাইন? আর পরের দিন আমি বৃহস্পতিবারই পড়াবো। বৃহস্পতিবার দিন আমি দেখি গ্রাফও করাতে পারি,